এটা তো আবার শুনতে পারি। আমরা একটু সবাইকে আবার একটু মনে করিয়ে দেই, ইনশাল্লাহ আমরা এখনই শুরু করে দিব। সো আমরা যার যার চ্যানেলে একটু সবাইকে রিমাইন্ডার দিয়ে আমরা শুরু করে দিই ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার কেন কানেক্টেড হইতেছে না? আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আচ্ছা। নাবিয়িনা মুহাম্মদ। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم اجعل في قلبي نورا وفي لساني نورا واجعل في سمعي نورا واجعل في بصري نورا واجعل من خلفي نورا ومن أمامي نورا واجعل من فوقي نورا ومن تحت نورا اللهم آتني نورا. হে আল্লাহ, আমার অন্তরকে আলোকিত করো, আমার জিহ্বাকে আলোকিত করো, আমার কানকে আলোকিত করো, আমার চোখকে আলোকিত করো, আমার পিছনে আলো দান করো, আমার সামনে আলো দান করো, আমার উপরে আলো দান করো, আমার নিচে আলো দান করো, এবং আমাকে তুমি আলোকিত করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্লাইডে যে আমরা আজকে রমাদানের যে প্রস্তুতি সেটার সেকেন্ড এপিসোডে আছি। কেউ যদি চ্যাটেও লিখতে পারেন অথবা মুখে বলতে পারেন এখন, সেটা হচ্ছে যে আমাদের প্রস্তুতি পর্বে কি ছিল 1 নাম্বার প্রস্তুতি পর্বে, এবং ওইখান থেকে আপনি কি নিয়েছিলেন, কোনো কিছু এই পর্যন্ত কার্যকর করতে পেরেছেন কিনা। আমাদের মোটামুটি 1.5 মাসের মতো, 6 সপ্তাহের মতো সময় চলে গিয়েছে এর মধ্যে। তো কেউ যদি একটু শেয়ার করতে চান চ্যাটে অথবা মাইক অন করে, যে রমাদান প্রস্তুতির 1 নাম্বার পর্ব আপনি ছিলেন কিনা, বা কি জেনেছেন, বা আপনার জীবনে অ্যাপ্লাই করতে পেরেছিলেন কিনা। এটা এর জন্য জিজ্ঞাসা করলাম কারণ রমাদান প্রস্তুতি পর্বটা, 1 নাম্বার প্রস্তুতি পর্বটা ছিল যে আমাদেরকে স্পিরিচুয়ালি মেন্টালি প্রিপেয়ার করা, যেন আমরা রমাদানের আগে সেই স্পিরিচুয়াল বেনিফিটটা সামনে রাখতে পারি, যেন আমাদের নিজেদের মধ্যে চেঞ্জ আনতে পারি, এবং সেই চেঞ্জ আনার মাধ্যমে আমরা আসলে আজকের প্রস্তুতি পর্বটা ফুলফিল করতে পারবো, কমপ্লিট করতে পারবো, অথবা আমাদের জন্য কার্যকর করতে পারবো বেশি। কারণ আমাদের যদি সেই প্রস্তুতিটা না থাকে তাহলে হঠাৎ করে মনে হবে যে কোথায় যেন চলে আসলাম। তো আলহামদুলিল্লাহ, আগের প্রস্তুতি পর্বে না থাকলেও আমরা এখন থেকে যদি আমাদের ইন্টেনশন, আমাদের নিয়তকে স্ট্রং ভাবে তৈরি করতে পারি যে আমরা এখন থেকে ইনশাল্লাহ চেষ্টা করব রমাদানের জন্য নিজেদের কেমন ভাবে প্রস্তুত করতে, যে এই রমাদানটাই আমার জন্য স্মরণীয় হবে, ব্যস্ত হবে, এবং আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আমি যখন পৌঁছবো তখন বলতে পারবো যে হে আল্লাহ, তোমার এই রমাদানে আমি আমার যথেষ্ট চেষ্টা করেছি, এবং তুমি সেটা কবুল করে নাও, এবং তার মাধ্যমে আমাকে মাগফিরাত দান করো, তোমার আরশের ছায়াতলে আমাকে স্থান দাও, এবং আমাকে জান্নাত নসিব করো। যখনই রমাদানের প্রস্তুতির কথা বলা হয়, আসলে একটা ঘটনা যেটা আমার কাছে মনে হয় যে আমার মনে অনেক বেশি দাগ কেটেছিল, সেটা আমি প্রতিবারই স্মরণ করার জন্য চেষ্টা করি, এবং এটা আমাকে আসলে মোটিভেশন দেয় অনেক বেশি যে কেন আমি এটা করব। আমরা সবাই জানি রমাদানের গুরুত্ব, তারপরেও এই ঘটনাটার মধ্যে আমরা দেখি যে তালহা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে এই ঘটনাটা, যেখানে তিনি একবার স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্নের মধ্যে তিনি দেখলেন যে একই গোত্রের
দুইজন লোক, তারা হচ্ছে ইসলাম কবুল করেছে প্রায় একই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে। তো ইসলাম কবুল করার কিছুদিন পরেই তাদের মধ্যে একজন হচ্ছে শহীদ হয়ে গেলেন। আমরা সবাই জানি শহীদের মর্যাদা কত বেশি। সুবহান আল্লাহ, যে আল্লাহ সুবহান তাআলার কাছে খুবই পছন্দনীয়। তো সেখানে একজন শহীদ হলেন, আরেকজন তখনও বেঁচে ছিলেন। তো দুইটা পয়েন্ট এখানে আপনারা দেখেন, একটা হচ্ছে যে তারা প্রায় একই সময় ইসলাম গ্রহণ করেছিলেন এবং সেই সময় থেকে তারা যে কাজগুলো করেছিলেন সেটার বেনিফিট, একজন শহীদ হলেন আরেকজন বেঁচে ছিলেন। তালহা রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে সেই স্বপ্নের মধ্যে আহ, ফেরেশতারা এসে লাইন দিয়ে, তারা লাইন আপ করে আছেন, ফেরেশতারা এসে একজন একজন করে জান্নাতে প্রবেশ করাচ্ছেন। এর মধ্যে দেখলেন সেই দুই ব্যক্তির মধ্যে যে হচ্ছে আহ, পরে মারা গেল, যে 1 বছর পরে মারা গেল, যে শহীদ হয়েছে তার 1 বছর পরে, সে 1 বছর পরে যে মারা গেল তাকে ফার্স্টে জান্নাতে প্রবেশ করানো হচ্ছে এবং তারপরে সিরিয়াল আসতেছে যিনি শহীদ হয়েছেন তার। এবং তালহা রাদিয়াল্লাহু আনহুকে ফেরেশতা বললেন যে তোমার এখনো জান্নাতে যাওয়ার সময় হয় নাই, কারণ তুমি এখনো জীবিত রয়েছো। তখন তাকে বাদ দিয়ে দিলেন সেই সিরিয়াল থেকে। তো তালহা রাদিয়াল্লাহু আনহু ঘুম থেকে উঠার পরে তিনি খুবই অবাক হলেন এবং তিনি যতই চিন্তা করছিলেন স্বপ্নটা নিয়ে, ততই তার মনের মধ্যে এটা আলোড়ন সৃষ্টি করছিল। সেটা তিনি অন্য সাহাবাদেরকে বললেন এবং তিনি অবাক হলেন এই জন্য যে একজন শহীদ, তার মর্যাদা এত বেশি, অথচ তাকে পরে জান্নাতে প্রবেশ করানো হলো, তার চেয়ে আগের ক্যাটাগরিতে চলে গেল যিনি হচ্ছেন একটা সাধারণ মৃত্যু লাভ করেছিলেন। এবং তারপরে তিনি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে গেলেন এবং তিনি বললেন যে আম, এই স্বপ্নটা দেখে আমি খুব অবাক হয়েছি, কারণ হচ্ছে আমরা জানি শহীদের মর্যাদা বেশি, শহীদকে কেন আগেই করা হয় নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন যে যে পরে 1 বছর পরে মারা গেল, সে কি আরেকটা রমাদান মাস পায়নি? সে কি এই 1 বছরের মধ্যে 6,000 বা তার চেয়ে বেশি সেজদা দেয়নি? অর্থাৎ একটা বছরে তিনি যে নামাজ পড়েছেন, সে নামাজের মধ্যে যে সেজদা দিয়েছেন সেগুলোর কথা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলছেন। তাহলে দুইটা জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা বছর, সেই বছরটাকে এত সুন্দরভাবে সেই সাহাবী আমল করেছিলেন, এত সুন্দরভাবে তিনি তার রমাদানটাকে আম, পার করেছিলেন, যে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে তার আমলটা সেই শহীদের আমলের চেয়েও বেশি পছন্দনীয় হয়ে গিয়েছিল। তা আমরা যারা সাধারণ মুসলিম, আমরা চিন্তা করি যে শর্টকাট রাস্তা কি হবে, আমরা কিভাবে আল্লাহ সুবহানাহু তাআলার সন্তুষ্টি হাসিল করতে পারি, কিভাবে একটু জান্নাতে যেতে পারি। তো আমাদের জন্য এটা একটা বিরাট সুসংবাদ যে আমাদের সামনে রমাদান চলে আসছে, আর মাত্র 10 দিনের মতো সময় বাকি আছে। এই 10 দিন আমরা যদি নিজেদেরকে প্রস্তুত করতে পারি, রমাদানটাকে আমরা যদি সুন্দরভাবে পালন করতে পারি, আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে সেই সম্মান দান করতে পারেন এবং আমাদেরকে জান্নাত দান করতে পারেন। সো এই নিয়ত নিয়ে আমরা যদি এখন থেকে চেষ্টা করি, ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন, কারণ আল্লাহ সুবহানাহু তাআলার ওয়াদা হচ্ছে এটা আমাদের জন্য। এর সাথে আরেকটা হাদিস যদি আমি সেট করি, সেটা হচ্ছে, যেখানে আমরা জানি এই হাদিসটা আপনারা অনেকেই জানেন, যেখানে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একবার মসজিদের মিম্বারে উঠছেন। মিম্বারে উঠার সময় তিনি আমিন 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 3বার আমিন বললেন। তো সাহাবারে একটু অবাক হলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম 3বার আমিন বললেন কিন্তু তারা কোনো কথা বলে নাই, কেন তিনি আমিনটা বলছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন যে জিবরিল আলাইহিস সালাম মাত্র আমার কাছে এসেছে, তিনি 3টা প্রস্তাব নিয়ে এসেছেন এবং 3টা প্রস্তাবেরই আমি আমিন বলেছি। দুইটা জিনিস এখানে ইম্পর্ট্যান্ট, একটা হচ্ছে জিবরিল আলাইহিস সালাম যে প্রস্তাব নিয়ে আসেন, সেই প্রস্তাব আল্লাহ সুবহানাহু তাআলার কাছে গ্রহণযোগ্য, গৃহীত হয়ে যায় খুব সহজে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে দোয়া করেন, সেই দোয়াটা সরাসরি আল্লাহ সুবহানাহু তাআলার কাছে চলে যায় এবং সেটা কবুল হওয়ার ব্যাপারে কোনো ধরনের সন্দেহ নাই। তো সেখানে যে 3টা প্রস্তাব এসেছে, একটা হচ্ছে যে হচ্ছে রমাদান মাস পেল কিন্তু তার মাধ্যমে ক্ষমা পেল না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে, তার জন্য হচ্ছে জাহান্নাম এবং আল্লাহর লানত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমিন বলেছেন। যার যার হচ্ছে বাবা মা রয়েছে, একজন অথবা দুইজনই জীবিত অবস্থায় রয়েছে, সে তাদেরকে সম্মান দেখালো না এবং সে অবস্থায় মারা গেল, তার জন্য জাহান্নাম এবং আল্লাহ তার প্রতি লানত বর্ষণ করছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন আমিন।
এবং যার সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নাম নেওয়া হয় কিন্তু তার উপরে দরুদ পড়ে না এবং সেই অবস্থায় সে মারা যায়, তার জন্য জাহান্নাম। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন আমিন, সুবহানাল্লাহ। এই হাদিসটা থেকে আমরা দেখি যে এই তিনটা কাজই আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ, এবং আমাদের জন্য এই তিনটা কাজের সুযোগ যতবার আসে ততবারই আমাদের নেওয়া উচিত। আমরা চাই না আল্লাহর অভিশাপ আমাদের উপরে আসুক, আমরা চাই না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নামে নিয়ে যান আমাদের এই কাজগুলোর জন্য। সো একটা সুবর্ণ সুযোগ এখন আমাদের জন্য। আজকে আমরা অনেকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নাম শুনবো, প্রতিনিয়ত আমরা শুনছি, আমরা দরুদ পড়তে পারি, খুব ইজি একটা কাজ যেটা আমরা সব সময় করতে পারি। আরেকটা হচ্ছে সামনে রমাদান আসছে, সেই রমাদানটাকে আমরা কিভাবে ব্যবহার করছি, কিভাবে কাজ করছি, সেটার উপরে হচ্ছে নির্ভর করবে আমরা জাহান্নাম থেকে মুক্তি পাচ্ছি কিনা। আরেকটা জিনিস এখানে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হচ্ছে যে এই হাদিসটা বর্ণনা করেছেন কে। আপনারা দেখেন উপরে লেখা আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আমি আগে যে হাদিসটা বলেছি, যা যে ঘটনাটার কথা বর্ণনা করেছি, তিনিও হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর জীবনের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর যে সময়কালটা তিনি কাটিয়েছেন, মাত্র 4 বছর সময়। এই 4 বছর সময়ে তিনি প্রায় জোকের মতো বলা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে লেগেছিলেন। আমি জাস্ট হচ্ছে এটা ওনার প্রতি সম্মান দেখিয়ে ওনার যে আগ্রহ সেটার জন্য এই উদাহরণটা দিলাম, যে তিনি এমনভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে ছিলেন যে কোনো কিছু যাতে তার মিস না হয়ে যায়, যে তিনি শেষ মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে পেয়েছিলেন। সেই সময়ে এই 4 বছরের মধ্যে তিনি হচ্ছেন 5,000 হাদিস বর্ণনা করেছেন। 5,000 হাদিস তিনি এই অল্প সময়ে বর্ণনা করেছেন, যেটা হচ্ছে সব সাহাবাদের চেয়ে। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নবুয়তে প্রথম থেকে অনেক সাহাবা ছিলেন, কিন্তু তাদের চেয়েও বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। এখানে যে জিনিসটা আমাদের খেয়াল করা উচিত সেটা হচ্ছে যে কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। তিনি কত বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে ছিলেন সেটা বড় কথা না, বরং সেই সময়টা তিনি কিভাবে কাটিয়েছেন, কিভাবে ইউটিলাইজ করেছেন, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। সো এইটা বলার উদ্দেশ্য যে আমরা অনেক সময় চিন্তা করি যে অনেক কাজ করতে হবে, কিন্তু সেই কাজগুলো করার সময় যে আন্তরিকতা থাকা থাকা দরকার, যে ইখলাস থাকা দরকার, যে কনসাসনেস থাকা দরকার, সেটা আমাদের মধ্যে থাকে না। যে কারণে হচ্ছে অনেক আমল করার পরেও দেখা যায় যে আমাদের মধ্যে যে পরিবর্তন আসার কথা সে পরিবর্তন আসে না। আজকে আমার এই কথাগুলো এজন্য বলা, প্রতি বছর রমাদান আসছে, রমাদানে আমরা ইবাদত করি। রমাদানের আগে যে মানুষ আমি ছিলাম, রমাদানের মধ্যে আমি টোটালি চেঞ্জ হয়ে যাই, রমাদানের পরে দেখা যায় আমি আবার আগের জায়গায় চলে যাচ্ছি। অথচ এটা কিন্তু হওয়ার কথা না। আমাদের নিজেদেরকে ট্রান্সফর্ম করার কথা, আমাদের নিজেদের মধ্যে পরিবর্তন আনার কথা, এমনভাবে যে রমাদানের পরেও আমরা সেই রমাদানের স্পিরিটটা কাজে লাগানোর জন্য যেন চেষ্টা করি। তার মূল একটা কারণ হচ্ছে উই প্রেফার, আমরা মোর এমফাসিস দেই হচ্ছে কোয়ান্টিটির উপরে রেদার দ্য কোয়ালিটি। আমরা কি করছি, কি বলছি, কেন ইবাদত করছি, সেটাই আমাদের খেয়াল থাকে না। তো আমি যে জিনিসটা এখানে মূলত আজকে আলোচনা করতে চাচ্ছি, যে খুব সাধারণ আলোচনা, কিন্তু আমরা কিভাবে নিজেদেরকে ট্রান্সফর্ম করতে পারি, নিজেদের মধ্যে চেঞ্জ আনতে পারি, সেটার উপরে আমরা ইনশাল্লাহ ফোকাস করব। সো এই জন্য আমাদেরকে মূলত জানতে হবে যে এই যে আমরা রোজা রাখি, সেই রোজার ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেছেন 3টা লেভেল রয়েছে। সো এখন আমাকে চিন্তা করতে হবে এই 3টা লেভেল জানার আগে, যে আমরা 3টা লেভেল জেনে আমরা আসলে ফোকাস করব আমি এখন কোন লেভেলে রয়েছি। আমরা চিন্তা করব লাস্ট রমাদানটা আমরা কিভাবে পার করেছি, সেই রমাদানে আমি কোন লেভেলে ছিলাম, এখন আমি কোন লেভেলে রয়েছি, এবং সামনে যে রমাদান আসছে সেই রমাদানে আমি নিজেকে কোন লেভেলে দেখতে চাই। সো আপনারা যদি দেখেন, আমি জাস্ট হচ্ছে একটা আউটলাইন এখানে, যে 3 ধরনের রোজা আমরা রাখতে পারি, যে ফাস্টিং এর 3টা লেভেল রয়েছে। প্রথম লেভেলটা যেটা, সেটা হচ্ছে বলা হয় যে সাওম আল উমুম। এটা হচ্ছে সাধারণদের যে রোজা, একদম বেসিক লেভেলের যে রোজা, সেটা হচ্ছে সাওম আল উমুম, অর্ডিনারি ফাস্টিং।
সেকেন্ড যে লেভেলটা, আমরা আরেকটু উপরের দিকে উঠছি এখন, সেটা হচ্ছে সাওমুল খুসুস। সেটা হচ্ছে খুব স্পেশাল ফাস্টিং। এটা বলা হচ্ছে যে যে সিলেক্টেড পিপলদের, যাদেরকে আল্লাহ নির্বাচিত করেছেন, পছন্দ করেন, তাদের ফাস্টিং, রোজা এটা। আরেকটু উপরে যাই আমরা, থার্ড, সেটাকে বলা হয় সাম খুসুস আল খুসুস। এটা হচ্ছে এক্সট্রা স্পেশাল ফাস্টিং, টপ লেভেল, এলিট অফ দ্য এলিট, যে একদম সম্মানিতদের মধ্যেও যারা বেশি সম্মানিত, তারা হচ্ছে এই ক্যাটাগরিতে। সো এখন এই তিনটা ক্যাটাগরিতে আমরা যদি আরেকটু বোঝার চেষ্টা করি যে হোয়াট ইজ অর্ডিনারি ফাস্টিং, সাওমাল উমুম জিনিসটা কি, একদম সাধারণ যেটা, এটা হচ্ছে বেসিক লেভেল। এই লেভেলের নিচে কোনো ধরনের রোজা হতে পারে না। সো এটা আমাদেরকে অবশ্যই মেনটেন করতে হবে। এটা কি করে? এই লেভেলটা হচ্ছে আমাদেরকে যে জিনিসটা বলা হয়ে থাকে, রোজা মানে হচ্ছে তুমি কোনো খাবার খেতে পারবা না, তুমি কোনো পানীয় পান করতে পারবা না, এবং কোনো ধরনের সেক্সুয়াল গ্রেটিফিকেশন তুমি নিতে পারবা না। সেটা হচ্ছে ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত। সো একটা নির্দিষ্ট টাইম আছে, আমরা জানি যে এই সময়টা আমরা সেহরির টাইম বলে থাকি। ফজর শুরু হওয়ার আগ মুহূর্ত থেকে, মানে ফজর শুরু হওয়া থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত, মাগরিবের সময় পর্যন্ত, এই সময়টাতে আমি এই বেসিক জিনিসটা মেনটেন করব। খাবার খাবো না, কোনো পানীয় পান করব না, এবং কোনো ধরনের সেক্সুয়াল অ্যাকশনের মধ্যে যাব না। সো এখানে আমরা দেখি যে এই যে একদম বেসিক লেভেলটা, এই বেসিক লেভেলটার মধ্যেও কিন্তু আমাদের শেখার অনেক কিছু রয়েছে। সো এর মাধ্যমে আমরা দেখি যে আ, একদম মিনিমাম যে জিনিসটা আমাদেরকে করতে হচ্ছে, সেখানে এই যে আমরা খাবার খাবো না, অফকোর্স আমরা হালাল খাবার খাই, কিন্তু সেই হালাল খাবারটাই আমাদের জন্য হারাম হয়ে যাচ্ছে। যে পানি আমরা পানি করার কথা, সেটা অবশ্যই হালাল আমাদের জন্য, কিন্তু সেই হালাল পানিটাই আমাদের জন্য এই নির্দিষ্ট সময়ের জন্য হারাম হয়ে যাচ্ছে। যেই স্বামী স্ত্রীর সম্পর্কটাকে হালাল করা হয়েছে, সেই সম্পর্কটাও এই সময়ে হচ্ছে, সম্পর্কটা না, জাস্ট হচ্ছে অ্যাকশনটা হচ্ছে সেই সময়ে হারাম করে দেওয়া হচ্ছে। তাহলে আমরা দেখি যে রোজা হচ্ছে এমন একটা কাজ, এমন একটা ইবাদত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসলে ট্রেনিং দিচ্ছেন যে আল্লাহ যখন নির্দেশ দিবে, তখন হালালটাই আমাদের জন্য হারাম হয়ে যাবে। অর্থাৎ আমরা প্রতি মুহূর্তে নিজেকে রেডি করছি, প্রস্তুত করছি যে আমি তোমার সার্ভেন্ট। তুমি যখন বলবা এটা করো, আমি এটা করব। তুমি যদি বলো না, এটা করতে পারবা না, আমি করব না, তখন আমি চিন্তা করব না যে হালাল হারাম সে কিছু। আমাকে শুধু চিন্তা করতে হবে আল্লাহ বলেছেন, সো আমাকে হচ্ছে এটা থেকে বিরত থাকতে হবে। তো এখানে যে ট্রেনিংটা আমরা পাচ্ছি, সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা এমনভাবে মেনে চলছি যে তিনি যা বলছেন সেই জিনিসটাকেই আমরা হুবহু পালন করার জন্য চেষ্টা করছি। সেখানে আমরা চিন্তা করি না যে এটা হালাল হারাম কি আল্লাহ নির্দেশ দিয়েছেন। আল্লাহর নির্দেশের কাছে আমি মাথা পেতে নিচ্ছি, নিজেকে সমর্পণ করছি। একজন আব্দ বা একজন সার্ভেন্ট, আল্লাহর দাস, যা করার কথা সেটা আমি মাথা পেতে নিলাম। এটা হচ্ছে একদম বেসিক লেভেল। তারপরে আমরা দেখি সাওম আল খুসুস। সাওম আল খুসুসটা যেটা, সেটার মধ্যে কি হচ্ছে, আমরা বলছি এটা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি, এটা হচ্ছে স্পেশাল ফাস্টিং। এই ফাস্টিংটা হচ্ছে যারা হচ্ছে মোত্তাকি, যারা হচ্ছে আল্লাহর পছন্দনীয় বান্দা, তাদের রোজা। এই রোজাটাতে কি করতে হবে? মাস্ট আমাকে ওই খাবার পানীয় সেক্সুয়াল অ্যাকশন সেগুলো থেকে নিজেকে বিরত থাকতে হবে। তার সাথে আমাকে অ্যাড করতে হবে যে আমার নিজের উপরে কন্ট্রোলটা বাড়াতে হবে। কিভাবে আমি কন্ট্রোলটা বাড়াবো? সেটা হচ্ছে যে আমাকে চিন্তা করতে হবে আমার যে সেন্সগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সেই সেন্সগুলো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ অনুযায়ী কাজে লাগাচ্ছি কিনা, এবং সেগুলোর মাধ্যমে আমি কোনো গুনাহ করছি কিনা। তাহলে সেন্সগুলো কি? আমি আমার কানের ব্যাপারে সচেতন থাকব, আমি আমার চোখের ব্যাপারে সচেতন থাকব, আমার জিহ্বার ব্যাপারে সচেতন থাকব, আমার হাতের ব্যাপারে, আমার পায়ের ব্যাপারে, আমার শরীরের প্রত্যেকটা অঙ্গের ব্যাপারে আমি সচেতন থাকব যে এর মাধ্যমে আমি এমন কিছু করছি কিনা যেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। সূরা ইয়াসিন আমরা রমাদানের জন্য পড়ছি। সূরা ইয়াসিনে আমরা দেখব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 65 নম্বর আয়াতে আমাদেরকে বলে দিয়েছেন যে সেদিন,
সেই কিয়ামতের দিনে তোমাদের মুখকে সিল মেরে দেওয়া হবে। তোমাদের হাত সেদিন কথা বলবে, তোমাদের পা সেদিন সাক্ষ্য দিবে। সুবহান আল্লাহ। আমরা যদি একবার সেই জিনিসটা চিন্তা করি যে আল্লাহ সুবহান তাআলা এই রোজা রাখার মাধ্যমে আমাদেরকে সেই জিনিসটার ব্যাপারে সচেতন করিয়ে দিচ্ছেন যে আমার অঙ্গ, আমার যে বডিটার ব্যাপারে আমি এত কেয়ার করি দুনিয়াতে, এই বডিকে কেয়ার করার জন্য অনেক সময় আমি হালাল হারাম চিন্তা করি না। সেই বডিটা সেদিন সাক্ষ্য দিবে আমি এই দুনিয়াতে কি করেছি। সো রোজাতে আমাকে সচেতন হতে হবে যে আমি কান দিয়ে এমন কোনো কথা শুনবো না যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নিষেধ করেছেন। আমি চোখ দিয়ে এমন জিনিস দেখব না যেটা দেখলে আমার গুনাহ হবে। আমি আমার জিহ্বা দিয়ে এমন কথা বলবো না যেই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। আমার হাত দিয়ে এমন কাজ করব না যেটা আমাকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আমার পা দিয়ে আমি এমন কোথাও যাব না যেই রাস্তাটা আমার জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে। তাহলে এটা একটা ডিপার কমিটমেন্ট। সো এইখানে আমরা দেখি যে আসলে রোজার মধ্যে আমরা কি করি। রোজার মধ্যে ম্যাক্সিমাম মানুষই দেখা যায় যে সময় কাটে না। সময় না কাটার জন্য তারা কি করে, মুভি, ড্রামা সিরিয়াল, মুভি সিরিয়াল, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের খেলা, এগুলো নিয়ে নিজেদেরকে মত্ত রাখার জন্য চেষ্টা করে, যেন হচ্ছে কোনো রকমে এই রোজার সময়টা পার হয়ে ইফতারের টাইমে যেয়ে হাজির হতে পারে। আর ইফতারের টাইম থেকে শুরু হয়ে যায় আমাদের খাবার দাবারের যে আয়োজন। সেখানে দেখা যায় যে যেই খাবারটা আমরা দেখা যাচ্ছে অন্য দিন এই সময়ে বা সারা দিনেও খেতাম না, এক ইফতারের থেকে শুরু করে সেহারি পর্যন্ত সেই সময় দেখা যায় আমাদের খাবারের যেই ধামাকা সিরিজ শুরু হয়ে যায় সেখানে, যে আমরা সেই সময় খেতেই থাকি। সারা দিন রোজা রাখার আল্লাহ সন্তুষ্টি তালাশ করার পরে সে খাবার যখন দেখা যায়, খাবারের মধ্যে যে ওয়েস্টিং আমরা দেখি, তখন মনেই হয় না যে আমরা আসলে নিজেদেরকে সংযত করার চেষ্টা করছি। সো পুরা সময়টা হচ্ছে এই সংযমের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। এই ব্যাপারে আমাদেরকে যে জিনিসটা হচ্ছে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমাদেরকে সতর্ক করে দিয়েছেন যে আদম সন্তানের সবচেয়ে বেশি গুনাহ হয় যেই শরীরের যে অংশটা দিয়ে, সেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের জিহ্বা। সো ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে হে জিহ্বা, জিহ্বাকে উদ্দেশ্য করে উনি কথা বলছেন যে তুমি ভালো কিছু বলো, পুরস্কারের আশায় বলো, না হলে তুমি চুপ থাকো এবং নিরাপদ থাকো এবং অনুতপ্ত হইও না। সো এখানে আমরা দেখি যে আমরা যাতে অনুতপ্ত হওয়ার মতো কোনো কাজ না করি সেটার ব্যাপারে আমাদেরকে স্মরণ রাখতে হবে। সো মুখ দিয়ে আমরা কি করি আসলে? মুখ দিয়ে দেখা যায় যে ওই যে বললাম যে আমাদের সময় কাটে না রোজার মধ্যে, সে কারণে আমরা আমাদের ফোনটা হাতে নিয়ে নেই, অথবা পাশের বাসায় ভাবির সাথে যেয়ে গল্প করা শুরু করি। সেখানে কি হয়, আমাদের ব্যাক বাইটিং, গীবত ছাড়া খুব কম কথাই সামনের দিকে এগোয়। গীবত না করলে কোনো কথাই আমরা মজা পাই না, এবং গীবত যে করে না তার সাথে গল্প করেও আমরা কোনো মজা পাই না। আমরা কি করি, একজনের কথা আরেকজনের কাছে দিয়ে বলছি, অত ভালো কাজ নিয়েই বলছি। ওই দিন দেখলাম সে নামাজ পড়ছে, নামাজের মধ্যে তার একটু মনোযোগ নাই, এটা করছে ওইটা করছে এরকম। খুব ভালো উদ্দেশ্যেই বলছি, কিন্তু আসলে সেখানে সংশোধনের উদ্দেশ্যে বলা হচ্ছে না, সেটা হচ্ছে মজা নেওয়ার উদ্দেশ্যে। আমরা সত্য কথা বলতে ভয় পাই, আমরা মিথ্যা কথা বলতে থাকি। একটা মিথ্যা হচ্ছে অনেকগুলো মিথ্যার জন্ম দেয়। তো দেখা গেছে যে স্কলাররা বলেছেন যে একটা জিহ্বা দিয়েই আমরা 40টার চেয়েও বেশি গুনাহ করে ফেলি। সো আমার জিহ্বাকে আমি কিভাবে কাজে লাগাচ্ছি সেই ব্যাপারে আমাকে সচেতন হতে হবে। আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে আমি যখন সচেতন হব, তখন এই সাওম আল খুসুসের মধ্যে আসছি। আমি আশা করব সবাই আপনারা একটু নোট নেবেন এবং সাথে সাথে নিজেরা একটু রিফ্লেক্টও করবেন এই প্রেক্ষিতে যে আমি কোথায় আছি। সো এখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, বুখারী শরীফের হাদিস, আপনাদের খুব কেয়ারফুলি এটা শুনতে হবে, বলেছেন যে যে হচ্ছে খারাপ কথা এবং খারাপ কাজ ত্যাগ করলো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার খাবার এবং পানীয় ত্যাগ করার কোনো প্রয়োজনই নাই। তো আমরা দেখলাম যে বেসিক ফাস্টিং যেটা ছিল, সেখানে হচ্ছে আমাদের কাজ ছিল হচ্ছে
এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নিষেধ করেছেন খাবার পানীয় সেগুলো থেকে বিরত থাকা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন যে সেই বিরত থাকার অবস্থায় কেউ যদি খারাপ কথা এবং খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে না পারে তাহলে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো প্রয়োজনে নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিকে তাকিয়েও দেখেন না। তাহলে আমাদেরকে আসলে কতটুকু সচেতন হতে হবে। সো মিথ্যা থেকে, খারাপ কাজ থেকে নিজেদেরকে এমনভাবে দূরে সরে রাখতে হবে যেন আমার রোজার উপরে সেটা কোনো প্রভাব ফেলতে না পারে। সো এখানে জাবির রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে সত্যিকারের ফাস্টিং কি? সত্যিকারের ফাস্টিং হচ্ছে যখন তুমি রোজা রাখো তখন তোমার শ্রবণ শক্তি, তোমার দেখা শক্তি, তোমার জিহ্বা, এগুলোকেও তুমি রোজা রাখাও মিথ্যা এবং গুনাহ থেকে। সো আমরা যখন এভাবে রোজাটাকে পালন করতে পারবো তখন আমরা সেকেন্ড লেভেলে চলে আসতে পারবো। এখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন যখন তোমরা সকালবেলা উঠো রোজার জন্য, তখন তোমাদের খেয়াল রাখা উচিত তোমাদের এমন কোনো কথা বলা উচিত না যে কথাগুলো হচ্ছে একজন মুমিনের জন্য প্রযোজ্য না। কেউ যদি তারকে কোনোভাবে এবিউজ করে, যে তার সাথে খারাপ ব্যবহার করে, খারাপ আচরণ করে, তার সাথে ঝগড়া করতে আসে, তখন সে 10 শুধু minutes. বলবে সত্যিকার ভাবে আমি হচ্ছে রোজা রাখছি। সো রোজা রাখা মানেই হচ্ছে যে আমি অসচেতন হব না, আমি অসতর্ক অবস্থায় সেই ফাঁদের মধ্যে পা দিব না। এবং যখন সে ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়ে যায় তখন আমি বলবো যে আমি রোজাদার, আমার নিজেকে আমি স্মরণ করাচ্ছি, অন্যকে স্মরণ করিয়ে দিচ্ছি যে রোজা রাখা অবস্থায় আমাদের এগুলো করা উচিত না। আরেকটা হাদিসে এসেছে যেখানে বলা হয়েছে যে আ- আলী রাদিয়াল্লাহু আনহু যে তিনি বর্ণনা করেছেন যে এটা হচ্ছে সেই নিয়ামতপূর্ণ মাস যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাকে ফরজ করেছেন, এবং যে নামাজগুলো আমাদের জন্য ফরজ ছিল না সেগুলো সেখানে পড়ার জন্য বলছেন, যে কিয়ামুল লাইল, তারাবির নামাজ, সেগুলোর কথা বলা হয়েছে। যে সত্যিকার ভাবে না, রোজা রাখা মানে হচ্ছে শুধুমাত্র খাবার এবং পানীয় থেকে দূরে থাকা না, বরং রোজা রাখা মানে হচ্ছে মিথ্যা, মিথ্যা কাজ এবং অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে নিজেকে বিরত রাখা। সো রোজার মধ্যে আমরা যদি জাস্ট আমাদের জিহ্বাকে একটু কন্ট্রোল করতে পারি তাহলেই দেখা যাবে যে আমাদের 90% গুনাহ আমরা কমিয়ে দিতে পারছি। 90% অপ্রয়োজনীয় কাজ যেটা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম পছন্দ করেন না সেগুলো আমরা বাদ দিতে পারছি। সো এই ক্ষেত্রে যখন আমরা এই লেভেলে পৌঁছার জন্য চেষ্টা করব, ফার্স্ট আমাদেরকে চিন্তা করতে হবে যে আমার চোখ দিয়ে আমি খারাপ কিছু করছি কিনা। খারাপ কিছু করার চেয়েও বড় কথা আমার চোখকে কন্ট্রোল করা। আমি চোখ দিয়ে আসলে কি দেখছি, কোন দিকে তাকাচ্ছি, চোখেরও পর্দা আছে, রাইট? সো সেই চোখ দিয়ে আমি অন্য কোনো পুরুষের দিকেও যদি তাকাই বা কোনো পুরুষ যদি মহিলার দিকেও তাকায় সেটাও কিন্তু নিষেধ যদি মাহারাম না হয়। সো চোখকে আমার কন্ট্রোল করা, আমার জিহ্বাকে কন্ট্রোল করা, এই যে গসিপিং করা, ব্যাকবাইটিং করা, মিথ্যা কথা বলা, অপ্রয়োজনীয় কথাবার্তায় সময় নষ্ট করা, সেগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আমার কানকে আমার পাহারা দিয়ে রাখতে হবে যেন আমি নিষিদ্ধ এবং খারাপ কিছু না শুনি। হয়তো আমি বলছি যে না আমি গীবত করি না, কিন্তু অন্য ভাবিরা যখন গীবত করছে আমি খুব মজা পাচ্ছি, শুনছি, সেটা থেকে আমাকে বিরত থাকতে হবে। তারপরে হচ্ছে আমার অঙ্গ প্রত্যঙ্গকে, আমার হাত পা সমস্ত কিছুকে আমার খারাপ কাজ থেকে বিরত রাখতে হবে। সাথে আমার মুখকেও আসলে বিরত রাখতে হবে ওভার ইটিং থেকে। যে ইফতার থেকে সুহুর পর্যন্ত আমরা যে ধরনের খাবারের মধ্যে নিজেকে দেখা যায় যে টেবিল ভর্তি খাবার এবং 10-12 আইটেম না হলে আমাদের ইফতারি হয় না। আমাদেরকে খুবই খুবই সচেতন হতে হবে এই ব্যাপারে, যে সংযম শুধুমাত্র দিনের বেলা না, সংযম রাতের বেলাও আমাদেরকে করতে হবে। অপ্রয়োজনীয় এবং অহেতুক খরচ থেকে আমাদের নিজেদেরকে বাঁচাতে হবে। এবং তার চেয়েও বড় কথা, আমার সময়টা আমি কিভাবে নষ্ট করছি এই খাবারগুলো প্রিপারেশনের সময়, সেটাও আমাকে খেয়াল করতে হবে। এবং তার সাথে আমাদেরকে একটা ব্যালেন্স রাখতে হবে, হোপ অ্যান্ড ফিয়ার, যে আল্লাহর প্রতি আমরা আশা রাখবো আবার তার প্রতি আমাদের ভয়ও রাখতে হবে। সো আজকে আমাদের কাজ হচ্ছে আমরা লিস্ট আউট করব আমি আমার এই শরীরকে দিয়ে কি কি কাজ করে ফেলি যেগুলো এখন থেকে আমি চেষ্টা করব বন্ধ করার জন্য,
যেন আমি রোজাতে যেয়ে সেগুলো না করি। তারপরে হচ্ছে থার্ড যে স্টেজটা, সেটা হচ্ছে খুসুস আল খুসুস, এলিট অফ দ্য এলিট, একদম সুপার এলিট, যে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই পছন্দ করেন, তাদের রোজাটা কেমন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই লেভেলে পৌঁছার তৌফিক দিন। অনেকটা স্বপ্নের মতো মনে হয় আমাদের কাছে, কিন্তু তারপরে আমাদের স্ট্রাগল, আমাদের চেষ্টা থাকবে সেই লেভেলে পৌঁছানোর জন্য। এবং সেটা হচ্ছে যে একটা প্রশান্ত আত্মা, প্রশান্ত অন্তর লাভ করা, যেটা টোটাল ফোকাস থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। আশেপাশের সমস্ত কিছু তার কাছে খুবই নগণ্য মনে হবে। অর্থাৎ আমাদের অন্তরকে অন্য সমস্ত চিন্তা থেকে মুক্ত করে সব সময় আমরা যদি আল্লাহমুখী রাখতে পারি, তাহলে আমরা এই কাজটা, এই রোজাটা আমরা রাখতে পারবো। এবং এই রোজা শুধুমাত্র রোজা রাখা অবস্থায় না, আমি যখন রোজা না থাকি সেই সময়ও আমি যদি কমপ্লিটলি ডিভোটেড হতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তাহলে মানে কমপ্লিট সারেন্ডার যেটাকে বলে, যে আমার সমস্ত কিছু তার উপরে সমর্পণ করে দিলাম, তাহলে হচ্ছে আমরা খুসুস আল খুসুসে পৌঁছাতে পারবো। এই পর্যায়ে আমাদেরকে কি করতে হবে? এই পর্যায়ে আমাদের কল্ব, আমাদের অন্তরটাকে আল্লাহ দিয়ে পরিপূর্ণ করিয়ে রাখতে হবে। কমপ্লিটলি অন্য সমস্ত জিনিসের কথা আমাদেরকে ডিসরিগার্ড করতে হবে। এই পর্যায়ে আমাদের নফসকে আমাদের কন্ট্রোল করতে হবে। আমরা চেষ্টা করব নফসকে আমাদের মুতমাইন্না লেভেলে নিয়ে যাওয়ার জন্য। এই পর্যায়ে এসে আমাদের মধ্যে থাকবে একটা ডিপ সেন্স অফ তাকওয়া। তাকওয়া কি, আমরা একটু পরেই সেটা নিয়ে আলোচনা করব। সো সে তাকওয়া, আল্লাহর ব্যাপারে প্রতিটা মুহূর্তে সচেতন থাকা, আল্লাহকে স্মরণ রাখা, আল্লাহর জন্যই প্রত্যেকটা কাজ করা, এই অনুভূতিটা আমাদেরকে রাখতে হবে। কিভাবে আমরা বেসিক থেকে সেই লেভেলে যেতে পারি? প্রথম হচ্ছে আমাদেরকে আমাদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে এই গুনাহ থেকে বিরত রাখার জন্য প্রতিনিয়ত প্রতিটা মুহূর্তে আমাদেরকে চেষ্টা করতে হবে। আমাদেরকে এর সাথে এমনভাবে ইবাদত করতে হবে যে আমরা সেই ইবাদতটা পুরোপুরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করছি। দিনের প্রতিটা মুহূর্তে আমি রান্না করছি, আমি ঘর পরিষ্কার করছি, আমি অফিসে কাজ করছি, আমি ওয়াশরুমে যাচ্ছি, প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে আমি আল্লাহর কথা স্মরণ করব এবং সেইভাবে আমার দিনটাকে আমি সাজাবো। এই সময়ে আমরা যে কাজগুলো করতে পারি সেটা হচ্ছে যে বেসিক জিনিস, ফরজ জিনিসের পাশাপাশি বেশি করে সুন্নাহ কাজগুলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে কাজগুলো বেশি বেশি করে করেছেন সেগুলোর উপরে আমি ফোকাস দিব, এবং সে অনুযায়ী আমার সারাটা দিনকে আমি পরিচালিত করব। তাহলে এখানে আমরা দেখি যে এখানে ফিজিক্যাল যে ফাস্টিং, ফিজিক্যাল ফাস্টিং এর চেয়েও আমাদের বেশি হচ্ছে স্পিরিচুয়াল ফাস্টিং। স্পিরিচুয়ালি আমি আমার অন্তরকে এমনভাবে পরিচ্ছন্ন করার জন্য চেষ্টা করব যে সেখানে দাগ পড়তে দিব না কোনো। আমরা যখন একটা অন্যায় করি, একটা গুনাহ করি, আমার অন্তরের মধ্যে কালো দাগ পড়ে যায়। একটাও কালো দাগ পড়তে দিব না। এই টার্গেট নিয়ে আমরা সামনের দিকে যখন আগাবো, তখন আমরা সেই সুপার এলিট লেভেলে পৌঁছাতে পারবো। সো সামারি হচ্ছে এটা, যে 3টা লেভেল অফ ফাস্টিং। এখন এই সামারিতে এসে আমরা চিন্তা করব আমি কোথায় আছি, আমার পরবর্তী টার্গেট কি। সেই টার্গেট অর্জন করতে হলে এখন থেকে আমাকে কি কাজ করতে হবে। আমরা যদি এখন থেকে এই কাজগুলোর উপরে ফোকাস করতে পারি, এই 10 দিন সামনে আছে, সেই 10 দিনে আমি নিজেকে প্রিপেয়ার্ড করতে পারবো। রোজার ফার্স্ট ডে থেকে আমি নিজেকে ট্রান্সফর্ম করতে পারবো নতুন একজন মানুষে। এবং যখন এই 30 দিন, 28 দিন, 29 দিন যাই আমরা পাচ্ছি, সেই সময়টা আমরা এটা মেনটেন করব, রোজার পরেও দেখা যাবে যে আমরা সেগুলো কন্টিনিউ করতে পারছি ইনশাআল্লাহ। সো এই ব্যাপারে আমরা দেখি যে কোরআন আমাদেরকে কি বলে। কোরআনে রোজার কথা বলা হয়েছে এক জায়গায়, কয়েকটা আয়াতের মধ্যে, ওই সূরা বাকারার কয়েকটা আয়াতই আমাদের সম্বল রোজার ব্যাপারে, আর বাকি সব ইনস্ট্রাকশন আমরা পেয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম থেকে। কোরআনে যে জায়গাটায় রোজার কথা বলা হয়েছে সেটা হচ্ছে সূরা বাকারার 183 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে, যেন তোমরা পরহেজগারি অর্জন করতে পারো। আমরা সবাই এই আয়াতটা অনেকবার শুনেছি, অনেক আলোচনা শুনেছি, শুনবো, এবং পুরো রোজাতেই আমরা এগুলোর উপরে, আমরা যদি লেকচার শুনি এগুলোর উপরেই শুনবো ইনশাল্লাহ। আমার ফোকাস হচ্ছে এখানে লাস্টের দুইটা ওয়ার্ড, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেছেন এখানে মুমিনদেরকে উদ্দেশ্য করে, অন্যদেরকে না, কিন্তু যারা ইমানদার তাদেরকে তিনি বলছেন যে তোমাদের উপরে রোজাটা এই কারণে ফরজ করা হয়েছে যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। লাআল্লাকুম, লাআল্লাকুম শব্দের অর্থ যে তোমরা অর্জন করেই ফেলবে সেটা না। লাআল্লাকুম অর্থ হচ্ছে যে দেয়ার ইজ এ পসিবিলিটি, সম্ভবত। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খুব ভালো করে জানেন, তার বান্দাকে তিনি এমনভাবে জানেন যে সেইভাবেই তিনি এই শব্দগুলো আমাদেরকে জানিয়েছেন যে তোমাদেরকে রোজা ফরজ করা হয়েছে যে সম্ভবত তোমরা এর মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারবে। তো সুবহান আল্লাহ, যে রোজা রাখলাম আর আমি মুত্তাকি হয়ে গেলাম, এটা কিন্তু সম্ভব না। রোজা রেখে আমি যদি সচেতন থাকি তাহলেই এই তাকওয়াটা আমি অর্জন করতে পারবো। তাকওয়া জিনিসটা কি? আমরা তাকওয়া বললেই বলে আল্লাহর ভয়। আসলে তাকওয়া জিনিসটা হচ্ছে, এটা একটা শিল্ডের মতো, বর্মের মতো, যেটা আপনাকে পাহারা দিবে যখন আপনি কোনো গুনাহ করেন। সেই গুনার যে ফল, কনসিকুয়েন্স, সেই কনসিকুয়েন্স থেকে বাঁচানোর জন্য আমার যে অ্যাকশন, এটা হচ্ছে তাকওয়া। আমরা যখন সূরা ইয়াসিন আরো পড়বো, সামনের দিকে এগিয়ে যাব, দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যে আমাদের যে পায়ের চিহ্ন আমরা এই দুনিয়াতে ফেলে যাচ্ছি, আমরা প্রতিদিন যা করছি, যেখানে হেঁটে যাচ্ছি, সমস্ত কিছু রেকর্ড হচ্ছে। সেটার যে কনসিকুয়েন্স, আমরা যা কিছু করছি সেটার যে ফলাফল, আমরা কাজ করে ফেললাম, কাজটা কিন্তু এখানে শেষ হয়ে গেল না। আমরা যেমন পুকুরের পানিতে আপনি যদি একটা ঢিল মারেন, দেখবেন যে সেই ঢিলটা আপনি একটা জায়গায় মেরেছেন, কিন্তু সেটার থেকে ঢেউ বাইরের দিকে অনেকটুকু জায়গা নিয়ে ছড়িয়ে গিয়েছে। সো আমাদের প্রত্যেকটা অ্যাকশন হচ্ছে এরকম, কাজ, ভালো কাজ করি অথবা খারাপ কাজ করি, প্রত্যেকটা অ্যাকশন হচ্ছে আমাদের ওই জায়গায় থেমে যায় না, এটার একটা ফলাফল থাকে। ভালো হোক খারাপ হোক, সেটা তারপরে হচ্ছে কিছু রেজাল্ট আমাদের জন্য নিয়ে আসে। সেগুলোর ব্যাপারে আমাকে সচেতন হতে হবে। আমি যখন একটা গুনাহ করি, সেটা সেখানেই শেষ হয় না, এটার ফলাফল দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ চলতে পারে। সো আমার প্রত্যেকটা কাজের ব্যাপারে আমি যখন সচেতন হব এবং সেখান থেকে নিজেকে রক্ষা করার জন্য চেষ্টা করব, সেটাই হচ্ছে তাকওয়া। এবং সেটা কখন সম্ভব হয়? যখন হচ্ছে প্রতি মুহূর্তে আমি আল্লাহর কথা স্মরণ করব, আল্লাহকে ভয় করব, আর আল্লাহর যে নির্দেশ, আদেশ, সেগুলোর ব্যাপারে সচেতন হব, তখনই শুধুমাত্র আমরা এই তাকওয়া অর্জন করতে পারি। সো উমর রাদিয়াল্লাহু আনহু একবার উবাই রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন যে তাকওয়া জিনিসটা কি বলেন তো। তখন তিনি বললেন যে তুমি কি কখনো এমন রাস্তা দিয়ে হাঁটার কথা চিন্তা করেছো যে এই রাস্তার দুই পাশেই হচ্ছে কাঁটাযুক্ত গাছ রয়েছে, এবং সেখানে তুমি একটা বড় উম, পরেছো, থোপ পরেছো, বা বড় লম্বা ড্রেস পরে তারপরে সেখান দিয়ে যাচ্ছ, কিভাবে তুমি সেখানে হাঁটবা? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে অবশ্যই আমি চেষ্টা করব যে আমার কাপড়ে যাতে কোনো কাঁটা লেগে না যায়, আমি যাতে আটকে না যাই কোনো জায়গায়, আমার গায়ে যাতে ব্যথা না লাগে। সো খুব টাইট করে কাপড়টাকে জড়িয়ে ধরে খুব কেয়ারফুলি আমি সে রাস্তা দিয়ে যাব। ওবাই বললেন যে এটাই হচ্ছে তাকওয়া। তার মানে হচ্ছে যে আমি যখন এই দুনিয়ার বুকে চলছি, এই দুনিয়ার রাস্তাটাই হচ্ছে এরকম যে এর দুদিকে হচ্ছে কাঁটা বিছানো, আমাকে সারাক্ষণ আটকে রাখতে চাচ্ছে। আমার চেষ্টা থাকবে এখান থেকে আমি কিভাবে নিজেকে বের করে নিয়ে যাব, কোনো ধরনের কাঁটার আছর না খেয়ে। যদি খাইও একটুখানি, আমি সেখানে থেমে যাব না, সেখান থেকে এগিয়ে যাব। সো আমার জীবনের যত টেম্পটেশন আছে, যত গুনাহ আছে, যত খারাপ কিছু আছে, সেগুলো থেকে আমার চরিত্রকে, আমার ইমানকে, আমার অন্তরকে পরিষ্কার রেখে আমি যখন সামনে এগিয়ে যাব, সেটাই হচ্ছে তাকওয়া। এবং রোজা আমাকে সেই জিনিসটা শিখায়। কারণ কি, রোজা যখন আমি রাখি, আমি যখন নামাজ পড়ি সবাই দেখে, আমি যখন আহ, হজ করতে যাচ্ছি সবাই দেখে, আমি যখন জাকাত দেই কেউ না কেউ জানে,
কিন্তু রোজা হচ্ছে এমন একটা কাজ যে আমি চুপি চুপি খেয়ে ফেললেও কেউ বুঝতে পারবে না। আমি খাই না কেন, শুধুমাত্র আল্লাহর কথা স্মরণ করে। তো সেজন্যই হচ্ছে রোজার সময় আমাদেরকে কনসাস হতে হবে, সচেতন হতে হবে যে আমাদের প্রত্যেকটা কাজের ফলাফল রয়েছে। আমি সেই ফলাফল কি আশা করছি এবং সেটার জন্য কিভাবে কাজ করছি, সেই ইন্টেনশন নিয়ে, সেই প্রচেষ্টা নিয়ে আমি যখন কাজ করব, তখনই শুধুমাত্র আমি তাকওয়া অর্জন করতে পারবো। সো প্রতিটা মুহূর্তে আল্লাহকে স্মরণ করা, প্রতিটা মুহূর্তে নিজের ভুলের জন্য তাওবা করা, প্রতিটা মুহূর্তে চিন্তা করা, বাছাই করে নেওয়া যে আমার জন্য কোন কাজটা করলে বেশি বারাকা হবে, কোন কাজটা করলে আমি বেশি ফলাফল লাভ করতে পারবো, যেটা আল্লাহর কাছে পছন্দনীয় হবে। সেইভাবে যখন আমি প্রতিদিনের কাজ কথা সিলেক্ট করতে থাকবো, তখনই আমার মাঝে তাকওয়া চলে আসবে, আমি মোত্তাকি হতে পারবো। তো এখানে আমরা দেখি যে তিন ধরনের নফস আমাদের মধ্যে রয়েছে। একটা হচ্ছে নফসে আম্মারা। নফসে আম্মারা কি হচ্ছে? সেটা যেটা হচ্ছে আমি আমাকে সো আমি আমাকে কন্ট্রোল করি নাজমা না। আপু, আপনি মিউট হয়ে গেছেন। Oops. আপু, শোনা যাচ্ছে না। Stay unmute. এখন ঠিক আছে? জি আপু। উফ। এখন শোনা যাচ্ছে? জি আপু, শোনা যাচ্ছে। ওকে। সো নফসে আম্মারা হচ্ছে সেই আম্মারা যেটা আমি নিজেকে কন্ট্রোল করি না। আমার মন চাচ্ছে এটা করতে, আমার এটা করতে ভালো লাগছে, আমি তখন চিন্তা করছি না এই ভালো লাগাটা খারাপ লাগাটা কিরকম, এখন আমাকে এটা খেতেই হবে, এখন আমি এটা না করলে মরেই যাব। সো এই যে আমার নফস আমাকে কন্ট্রোল করছে এখানে, যে এটা রাইট অর রং সেটা আমি চিন্তা করছি না, এটা হচ্ছে নফসে আম্মারা। নফসুল লাওয়ামা যেটা, সেটা হচ্ছে যে আমার মধ্যে একটু ভালো ফিলিংস, একটু খারাপ ফিলিংস, যে যখন একটা খারাপ কিছু করে ফেলছি, তখনই আমার একটু অনুশোচনা হচ্ছে, করে ফেলি কিন্তু তারপরে আমার মনে হচ্ছে যে এটা করা উচিত হয় না, এই কথাটা এইভাবে না বললেও ভালো হতো, এই কথাটা বলে আমি হয়তো বা তাকে কষ্ট দিয়ে ফেলেছি। সো এই যে আমার মধ্যে একটু সচেতনতা কাজ করছে আমার কাজের ব্যাপারে, এটা হচ্ছে নফসুল লাওয়ামা। আর নফসুল মুতমাইন্না যেটা, সেটা হচ্ছে কাম অ্যান্ড পিসফুল, যে তখন আমি যা কিছুই করি, সমস্ত কিছুই হচ্ছে আল্লাহ সন্তুষ্টির জন্য করি, সমস্ত কিছুই আমি চিন্তা করি যে আল্লাহর জন্য হচ্ছে কিনা, এবং তখন আমার অন্তর এমনিতেই প্রশান্ত হয়ে যায়। সো তাকওয়ার যখন আমি প্র্যাকটিস শুরু করব, আমার টার্গেট হচ্ছে এই নফসুল মুতমাইন্না অর্জন করা, যেখানে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে ডাক দিয়ে বলবেন যে হে নফসের মুতমাইন্না, আজকে তুমি জান্নাতে প্রবেশ করো। সূরা ফজরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিয়েছেন। আমরা সবাই সেটা শুনতে চাই, এবং সেই শুনতে চাই যে জন্য, সে কারণেই হচ্ছে আমাদেরকে সেই তাকওয়ার উপরে আমল করতে হবে, মুত্তাকির তাকওয়া অর্জন করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। এবং যত বেশি আমরা চেষ্টা করব, তত বেশি আমরা নফসুল লাওয়ামা থেকে নফসুল মুতমাইন্নায় যেতে হবে। সো নফসুল আম্মারাকে কিভাবে প্রতিহত করে সামনের দিকে এগিয়ে যেতে হয়, সেটা আমাদেরকে শিখতে হবে, এবং রোজা আসলে আমাদেরকে সেই জিনিসটাই শিখায়। রোজার ব্যাপারে তিনটা হাদিস আমি এখানে নিয়ে এসেছি। এই তিনটা হাদিস যখন আমরা পড়ব, তখন দেখব যে কথাগুলো খুব কাছাকাছি। তিনটা হাদিসেরই প্রথম দিকে শুরু হয়েছে যে তিনটা কাজের কথা বলা হয়েছে, তারপরে বলা হয়েছে দুইটা কন্ডিশনের কথা, এবং তারপরে বলা হয়েছে ফলাফলের কথা। সো এখানে আমরা দেখি যে কন্ডিশন দুইটা বলা হয়েছে, যে যখন আমরা এই কাজগুলো করব ইমান এবং ইহতেসাবের সাথে। তিনটা কাজের পরেই বলা হয়েছে যে আমরা যদি এই কন্ডিশন ফুলফিল করে এই কাজগুলো করতে পারি, তাহলে আমাদের আগের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। আমরা প্রতিদিন আসলে সুযোগ খুঁজি যে আমি কিভাবে অনেক গুনাহ করে ফেলেছি, জেনে না জেনে। এবং আমার মনে হয় যে আগে সমস্ত কিছু যদি ডিলিট করে দিতে পারতাম, আমি একটা নতুন মানুষ হিসাবে এখন থেকে তাহলে এই কাজগুলো করতে পারতাম।
আমরা যখনই কোনো ভালো কথা শুনি, লেকচার শুনি, কোরআন পড়ি, আমাদের মধ্যে এই অনুভূতিগুলো আসে। এটা হচ্ছে নফসে লাওয়ামার যে উপস্থিতি আমাদের মধ্যে, সেটা প্রমাণ করে। তো আমরা সবাই চাই এটা, যে যখনই আমি একটু সচেতন হচ্ছি, তখনই আমার মধ্যে আমার পিছনের গুণাগুলো আমাকে টানতে থাকে, আমার মধ্যে ভয় ঢুকিয়ে দেয়, আমাকে আশাহত করে দেয় যে হ্যাঁ, আমি তো অনেক গুনাহ করে ফেলেছি, আল্লাহর সামনে আমি কিভাবে দাঁড়াবো। ঠিক শয়তান তখন আমাদেরকে অ্যাটাক করে, হ্যাঁ তুমি কিভাবে এত গুনাহ করার পরে আল্লাহর কাছে দাঁড়াবে, তোমার তো লজ্জা করা উচিত, তুমি কিভাবে আল্লাহর কাছে এখন চাইবে। এটা হচ্ছে শয়তান আমাদেরকে এই তাকওয়ার পথ থেকে, নফসুল মুতমাইন্না থেকে ফিরিয়ে রাখার জন্য চেষ্টা করে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসে আমাদের জন্য স্পেশাল স্পেশাল অফার দিয়েছেন। এটা হচ্ছে সুপার সেল। আমরা দেখি যে দোকানে যখন যাই, বিভিন্ন সময়ে সিজনাল সেল দেওয়া হয়, যে স্পেশাল অফার রয়েছে, একটা কিনলে দুইটা ফ্রি, তারপরে হচ্ছে 10% অফ, 50% অফ। আমরা তখন দেখা যায়, আমরা দেখি যে যখন এই ধরনের স্পেশাল অফার দেওয়া হয়, মানুষের লাইন লেগে যায়, কার আগে কে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানকে আমাদের জন্য মান্থ অফ স্পেশাল অফার করে দিয়েছেন। তিনটা কাজ বলেছেন, এই তিনটা কাজ যদি আমি করতে পারি, প্রত্যেকটা কাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে রেজাল্ট কি, সেটা হচ্ছে আগের সমস্ত গুনাহ মাফ। চিন্তা করতেই তো কেমন অবাক লাগে না, যে আমার সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। আই উইল বি এ পারসন লাইক আই ওয়াজ বর্ন, যে আমার জন্মের পরে আমি যেমন ছিলাম নিষ্পাপ, সেরকম হয়ে যাব। এবং এখন থেকে আমি চেষ্টা করব যে আমি কোনোভাবেই এই গুনার পথে যেতে আর না চলে যাই। সো এই স্পেশাল অফারগুলো আমাদের মধ্যে আছে, কিন্তু আমরা হচ্ছি গাফেল, আমরা হচ্ছে উদাসীন। আমি বলবো না যে আমরা সিনফুল, সে কারণে আমরা গাফেল হয়ে যাই, আমরা আসলে খেয়াল করি না। সে কারণে হচ্ছে এই স্পেশাল অফারগুলোকে আমরা ধরতে পারি না। মনে হচ্ছে উপর থেকে আমাদের জন্য নেয়ামত নেমে আসছে, কিন্তু সেই নেয়ামতগুলোকে যেভাবে ঝাঁপিয়ে পড়ে নেওয়ার কথা, সেটা নেওয়ার কথা আমরা ভুলে যাই। তো কিভাবে আমরা আমাদের আগের সমস্ত গুনাহকে মাফ করে নিতে পারি? একটা কাজের কথা বলা হয়েছে, যে রমাদানে রোজা রাখবে। আমরা কিন্তু করছি এই কাজটা, শুধুমাত্র আমাদের দুইটা কন্ডিশন ফুলফিল করতে হবে। আরেকটা কাজ বলা হয়েছে, যে রমাদানে রাতে দাঁড়িয়ে ইবাদত করবে। আমরা কিন্তু অনেকেই এটা করে থাকি। তারাবির নামাজ হচ্ছে লাইলাত কিয়ামুল লাইল, রাতে দাঁড়ানো। আমরা যদি তাহাজ্জুদও পড়তে না পারি, তারপরে আমরা যদি কন্ডিশন ফুলফিল করতে পারি, রাতের এই কিয়ামুল লাইল, রাতের তারাবি, তাহাজ্জুদ পড়ি, তাহলে আল্লাহ আমার আগের গুনাহ সমস্ত মাফ করে দিবে। সো 2026-এ আমি যদি এই স্পেশাল অফারকে নিতে পারি, রমাদানের পর থেকে আমি হচ্ছে নিউবর্ন। সো এই স্পেশাল অফারের থার্ড যে কাজটা বলা হয়েছে, সেটা হচ্ছে যে লাইলাতুল কদরে এই কন্ডিশনগুলো ফুলফিল করে আল্লাহর ইবাদত করবে, তার জন্য হচ্ছে এই স্পেশাল অফার। তাহলে এখন আমাদের যেটা চিন্তা করতে হবে, রোজা রাখছি আমরা, রাতে কি এমন লাইলও করছি, তারাবি পড়ছি, অথবা হচ্ছে আমরা তাহাজ্জুদ পড়ছি, আর কে লাইলাতুল কদরের ব্যাপারে আমরা সবাই একটু না একটু হলেও চেষ্টা করি। তাহলে এই কন্ডিশনগুলো আমি যদি ফুলফিল করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাদেরকে আমাদের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। এই আশা নিয়ে আমরা এই কন্ডিশনগুলোকে জানার জন্য চেষ্টা করব। এই কন্ডিশন দুইটা কি? এই কন্ডিশন দুইটা হচ্ছে ঈমান ওয়া ইহতিসাব। ঈমান ওয়া ইহতিসাব। ঈমান ওয়া ইহতিসাব। আল্লাহ আমাদেরকে অনেক অনেক কাজ করতে বলেন নাই, কিন্তু অল্প কাজ, বাট কন্ডিশনগুলো ফুলফিল করা। আর দুইটা মাত্র কন্ডিশন। কি মনে হয় আমরা কি পারবো না? অবশ্যই আমাদেরকে পারতে হবে। তাহলে আমাদের এই সফলতার পথে দুইটা কন্ডিশন আমরা যদি ফুলফিল করতে পারি, তাহলে আমাদের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। ফার্স্ট হচ্ছে ঈমান। খুবই স্বাভাবিকভাবে আমাদের প্রশ্ন আসতে পারে, এটা আবার কেমন কথা, রোজা রাখছি ঈমান নাই, এটা কোনো কথা হলো? আসলে আমরা ঈমানের ব্যাপারে সচেতন না। রোজা রাখছি আমরা অভ্যাসবশত, দেখে এসেছি, কালচারাল অনেকটা এরকম। তো ঈমান জিনিসটা যেটা, সেটা হচ্ছে যে ফুল কনভিকশন, পুরোপুরি আল্লাহর উপরে বিশ্বাস করা, পুরোপুরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানার মাধ্যমে তার যে শরিয়াত, সেই শরিয়াকে মানার জন্য যে চেষ্টা, সেটা হচ্ছে ঈমান। এটা এই জন্য আমি করছি না, না করলে অন্য ফ্যামিলি মেম্বারদের চোখে আমি ছোট হব।
এই জন্য আমি করছি না কারণ ছোটকাল থেকেই দেখে এসেছি। এই জন্য এটা করছি না যে সমাজের প্রেশার, আমি রোজা না রেখে অন্যদের সাথে আসলে কথা বলতে পারবো না, বা অন্যদেরকে বলতে হবে যে আমি রোজা রেখেছি। সো ইমানটা হচ্ছে সম্পূর্ণভাবে শুধুমাত্র আল্লাহর জন্য আমি কাজ করব, সেই বিশ্বাস, সেই বিলিফ নিয়ে আমি যখন রোজাটা রাখছি, সেটাই হচ্ছে ইমান। আই থিঙ্ক ইটস নট দ্যাট হার্ড, আমরা সবাই এটা করতে পারবো। নেক্সট যেটা, সেটা হচ্ছে ইহতেসাব। ইহতেসাবের অর্থ বলা হয়েছে যে আল্লাহর কাছ থেকে পুরস্কার পাবার আশা নিয়ে এই কাজটা করা। সো এখানেও আমরা দেখি হোপ, আমাদের ভয় থাকে যে পাবো কি না, আবার আমাদের আশা হচ্ছে আল্লাহ আমাকে এই পুরস্কারটা দিবেন। সো ইহতেসাব বলতে বোঝায় হচ্ছে আমরা যে কাজগুলো করব সে কাজের মধ্যে একটা প্রশান্তি থাকবে, একটা আনন্দের অনুভূতি থাকবে, একটা কৃতজ্ঞতার ভাব থাকবে, আর পূর্ণ আশা থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আমরা যদি রোজাতে, রোজার মাসটাতে এমনভাবে প্রবেশ করি যে আমাদের মাইন্ডসেটটা হচ্ছে যাক রমাদান আসছে, রোজা রাখতে হবে, কোনোভাবে এই মাসটা শেষ করতে পারলেই হলো, এটা ইহতেসাব না। আমরা যদি এই জন্য করি যে সারা জীবন করে আসছি, এবারও রাখবো, কালচার, তাহলে এটাও হচ্ছে ইহতেসাব না। আমরা যদি এই জন্য করি যে অন্যদের সামনে আমাকে ছোট হইতে হবে, অন্যরা বলবে যে তুমি কেমন মুসলমান, রোজা রাখো না, সে কারণে রোজা রাখছি, তাহলে সেটাও ইহতেসাব না। সো ইহতেসাব হচ্ছে আল্লাহর রহমা এবং আল্লাহর পুরস্কার পাওয়ার জন্য জেনুইন হোপ, যেটা আমাদেরকে আসলে মোটিভেট করবে আরো ইবাদা করার জন্য। এবং আমরা ইবাদতটা এই জন্য করবো না যে আল্লাহ বলছে করতেই হবে, কোনো রকমে করলাম, বরং সেটা হচ্ছে এনজয় করে আনন্দের মাধ্যমে আমি যখন করব, তখনই হচ্ছে সেটা ইহতেসাবের মধ্যে পড়বে। সো ইহতেসাবটাই আমার কাছে মনে হয় যে আমাদের লাইফে ইমানের সাথে সাথে ইহতেসাবটাকে আমরা যত বেশি ইমপ্লিমেন্ট করতে পারবো, তত বেশি হচ্ছে আমরা সফলকাম হতে পারবো। সো ইহতেসাব হচ্ছে নিজের কাজের হিসাব নিজে নেওয়া। আমি যখন নিজের কাজের হিসাবটা নিব যে আমার এখানে এই কাজ করার মধ্যে, ইবাদত করার মধ্যে কতটুকু ছিল অভ্যাস, কতটুকু ছিল দায়সারা গোছ, কতটুকু ছিল হচ্ছে আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে তাকে খুশি করার জন্য চেষ্টা, তখনই দেখা যাবে যে আমি ইহতেসাবের যে শর্ত সেটা ফুলফিল করতে পারছি। আমরা দিনের যে কোনো একটা সময়কে ঠিক করে নিতে পারি, ঘুমানোর আগে বেস্ট সময়, সেই সময়ে কিছু মুহূর্ত আমি নিব আমার সারা দিনের কাজগুলো, কথাগুলো, আমার সমস্ত কিছু নিয়ে একটু চিন্তা ভাবনা করার জন্য। সেখানে আমি চিন্তা করতে পারি যে কি করে ফেললাম, আমার কি শর্টকামিংস রয়েছে, কোন জিনিসটা আমাকে খারাপ দিকে নিয়ে গিয়েছে, কোন জিনিসটাকে আমি আরো বেশি ইমপ্রুভ করতে পারি, কোন কাজটা আরো বারাকাময় কাজে পরিণত করতে পারি। সেখানে আমি চিন্তা করব আমি যে কাজগুলো করেছি সেটা কি শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য করেছি, নাকি অন্য কোনো কারণ ছিল, মানুষকে দেখানোর জন্য, মানুষের প্রশংসা পাওয়ার জন্য, অথবা জাস্ট অভ্যাস। যখন আমরা এভাবে সেলফ রিফ্লেকশন করব, তখনই আমরা আসলে ইহতেসাবটা করতে পারছি। সো এই ইহতেসাবের পথটা হচ্ছে এরকম একটা পথ যে আমার আজকের দিনটা আগামীকালের চেয়ে অবশ্যই ভালো হতে হবে, আমাকে ইমপ্রুভ করতে হবে, আমাকে চিন্তা করতে হবে যে আমি আরো ভালো কিভাবে করতে পারি। যখন আমি সেটা করব, তখনই দেখা যাবে যে আমরা এই ইহতেসাবের পথে আসলে এগিয়ে যেতে পারবো। সো ইহতেসাবের জন্য আমাদেরকে সবসময় যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে লাভ অ্যান্ড হোপ অ্যান্ড ফিয়ার। এটাকে ইবনুল কাইয়ুম রহমতুল্লাহ আলাইহি বলেছেন এটা একটা পাখির মতো। সে পাখির ডানা দুইটা হচ্ছে, একদিকে হচ্ছে আশা, যে আল্লাহর উপরে আমরা আশা রাখছি যে হ্যাঁ আল্লাহ অবশ্যই আমার এটা কবুল করে নেবেন, আল্লাহ অবশ্যই আমাকে পুরস্কারটা দিবেন। আর আরেক দিকে হচ্ছে ভয়, আমি কি যেন ভুল করে ফেললাম, আমার কাজের মধ্যে কি ভুল হয়ে গেল, আমি কি এমন কিছু করলাম যেটাতে আল্লাহ অসন্তুষ্ট হতে পারেন। আর এটাকে গাইড করছে হচ্ছে পাখির মাথাটাকে বলা হচ্ছে যে লাভ অফ আল্লাহ। যখন আমার এই প্রত্যেকটা কাজ আমি এই আশা, ভয়, এই দুইটা দিয়ে ব্যালেন্স করে আমার টার্গেট থাকবে হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আল্লাহর ভালোবাসা অর্জন করা, আল্লাহর লাভে, আল্লাহর ভালোবাসায় নিজেকে ডুবিয়ে দেওয়া, তখনই হচ্ছে
আমরা এই ইহতেসাবের কাজে আসলে সফল হতে পারবো। সো এই ব্যালেন্স মেনটেন করে আমি যখন প্রতিদিন চেষ্টা করব আরেকটু হায়ার স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য, আরেকটু উপরের লেভেলে যাওয়ার জন্য, তখনই দেখা যাবে যে ইহতেসাবটা আমাদের জন্য কার্যকর হবে। এবং সেটার জন্য আমার কাজগুলো আসলে প্রায়োরিটি লিস্ট লাগবে, যে কোন জিনিসটা আমার জন্য বেশি ইম্পর্টেন্ট, কোন জিনিসটা কম ইম্পর্টেন্ট, কোন জিনিসটা করলে আমি বেশি রিওয়ার্ড পাচ্ছি, কোন জিনিসটা করলে সেটার ফলাফল আমার জন্য দীর্ঘস্থায়ী হচ্ছে। তো যখন আমি এভাবে প্রায়োরিটি সেট করে আমার কাজগুলো করব, তখন দেখা যাবে যে আমার কাজগুলো সুদূর প্রসারী এবং আমি আরো বেশি করে আল্লাহর ভালোবাসায় নিজেকে ডুবিয়ে দিতে পারছি। এবং প্রতিনিয়ত, এটা একদিনের কাজ না, এটা রমাদানের কাজ না, এটা আসলে প্রত্যেক দিনের কাজ। যখন আমরা এই দুইটা কন্ডিশন ফুলফিল করতে পারবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমাদের আগের গুনাহ মাফ হবেই হবে। তো আমরা কেন এই অফারটাকে নিব না? এই অফারটা আমরা যত বেশি এই অফারের জন্য দৌড়ে যাব, যত বেশি এগিয়ে যাব, তত বেশি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয় হতে পারবো। কারণ হচ্ছে কি, যে আমরা আসলে সবাই লোভী, সবাই চায় একটু বেশি কিছু পেতে, সবাই চায় অন্যের চেয়ে এগিয়ে যেতে। একটা প্রতিযোগিতা আমাদের মধ্যে আছে। এই ভালো কাজে এই প্রতিযোগিতাটাই আমাদেরকে চেষ্টা করবে আরো বেশি আল্লাহর দিকে এগিয়ে যাওয়ার জন্য, আল্লাহর পছন্দনীয় বান্দা হওয়ার জন্য, এবং সবচেয়ে বড় কথা জান্নাতে অগ্রগামী হওয়ার জন্য। এই রোজাটা হচ্ছে আমাদের জন্য স্পেশাল স্পেশাল একটা মান্থ। আবারও দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর একটা হাদিস, যেখানে বলা হয়েছে আল্লাহ নিজে বলছেন যে আদম সন্তানের প্রত্যেকটা কাজ হচ্ছে আহ, তার নিজের জন্য, আহ, শুধুমাত্র রোজা ছাড়া। এবং আল্লাহ বলেছেন যে এই রোজাটা হচ্ছে শুধু আমার জন্য, সুতরাং এর পুরস্কার আমি দিব। রোজাটা হচ্ছে এরকম, সরি, অন্য আমলগুলো হচ্ছে এরকম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমরা যখন কোনো ভালো কাজ করি, সে ভালো কাজের জন্য আল্লাহ 10 থেকে 700 গুণ বেশি সওয়াব লিখে দেন। সেই কেন এত ভেরিফিকেশন? আমরা সবাই একটা ভালো কাজ করলাম, কিন্তু তার মধ্যে ডিপেন্ড করবে কে 10টা পাচ্ছে আর কে 700টা পাচ্ছে। তার কারণ হচ্ছে সিনসিয়ারিটি, এই ক্লাস কোন ইন্টেনশনে, কিভাবে, কত সুন্দরভাবে আমি কাজটা করছি, সে অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পুরস্কারকে মাল্টিপ্লাই করে দেবেন। কিন্তু রোজার পুরস্কার আল্লাহ বলছেন যে এর পুরস্কারটা আমার নিজের হাতে, আমি নিজে দিব। সুবহান আল্লাহ, যে আল্লাহ নিজের হাতে পুরস্কার দেওয়ার জন্য বসে আছেন। আমাদেরকে শুধু আমাদের মানটাকে উন্নত করে সেই লেভেলে নিতে হবে, যেন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দের কাতারে আমরা যেতে পারি এবং তিনি আমাদের পুরোটা রোজাকে কবুল করে নিতে পারেন। সো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল স্পেশাল রিওয়ার্ডের কথা আমাদেরকে বলে দিয়েছেন, সেটার জন্য আমি কিভাবে নিজেকে এখন থেকে ট্রান্সফর্ম করব, রূপান্তর, আমার মধ্যে পরিবর্তন, এমনভাবে পরিবর্তনটা আনা, এই 10 দিনে আমি সেটাকে প্র্যাকটিস শুরু করব। এই সময়টা হচ্ছে আমার পরিবর্তনের জন্য। আগে যদি আমি নাও করে থাকি, এখন থেকে আমি শুরু করব। এখন থেকে আমি কিছু হ্যাবিট বিল্ড আপ করব, আমি আমার রুটিন সেট করব, আমি অল্প অল্প করে শুরু করব। সো প্রতিদিন যদি আমি একটু একটু করে শুরু করি, রোজাতে যেয়ে দেখা যাবে সে বারাকা অনেক বেড়ে গিয়েছে, আমি সেগুলোকে আরো বাড়িয়ে দিতে পেরেছি। সো 3টা ক্ষেত্রে আমাদেরকে পরিবর্তন আনার জন্য চেষ্টা করতে হবে। একটা হচ্ছে আমার ইবাদতে, একটা হচ্ছে আমার চরিত্রে, আরেকটা হচ্ছে মানুষের সাথে আমার যে ইন্টারাকশন সেটাতে। এবং এগুলো প্রতিটাই হচ্ছে হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সো প্রথমত হচ্ছে আমাদের ইবাদত। ইবাদত হচ্ছে আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা যা কিছুই করছি, প্রত্যেকটা কাজের কথা এখানে আসছে। রোজা একটা ইবাদত, নামাজ একটা ইবাদত, যে কোনো ভালো কাজ আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য করব, সেটাই হচ্ছে আমাদের জন্য ইবাদত হয়ে যাবে। সো ফার্স্টে রোজা রাখাটা হচ্ছে ইমান এবং ইহতেসাবের সাথে, সেটা প্র্যাকটিস আমরা শুরু করতে পারি। আমরা আগে যদি নাও করে থাকি, সামনের 2-1 দিন, কিছুদিন, একদম লাস্টের কয়েকদিন বাদ দিয়ে আমরা রোজা রাখতে পারি। শাবান মাস ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পছন্দের একটি মাস, যে মাসে তিনি সব বেশি রোজা রাখতেন। সো আমরা যখন এখন থেকে একটু একটু করে রোজা রাখার প্র্যাকটিস শুরু করব, আমাদের কারো যদি কষ্ট হয় রোজা রাখতে, আমরা রোজার আগে নিজেকে প্রিপেয়ার করে ফেলতে পারবো। আমাদের যদি
কফি খাওয়ার চা খাওয়ার অভ্যাস থাকে, সে ক্যাফিন উইথড্রয়াল থেকে নিজেকে এখন থেকেই একটু একটু করে রেডি করে ফেলতে পারবো। তার সাথে সাথে রোজার জন্য এখন থেকেই আমি হচ্ছে আমার আহ, শরীরকে, মনকে প্রস্তুত করে ফেলতে পারবো। ইবাদত হচ্ছে নামাজ। নামাজের মধ্যে আমরা সবাই নামাজ পড়ি। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ি, আজকে থেকে আমরা চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজ রেগুলার পড়ার জন্য। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ অলরেডি পড়ে থাকি, তাহলে আমরা চেষ্টা করব সেটাকে আওয়াল ওয়াক্তে পড়ার জন্য। আমরা যদি সেটাও করি, তাহলে আমরা চেষ্টা করব নামাজের মধ্যে আমাদের খুশু যাতে আমরা বাড়াতে পারি। সে স্টেপ বাই স্টেপ একটু একটু করে আমাদেরকে এগিয়ে যেতে হবে আমাদের প্রত্যেকটা ইবাদতের মধ্যে। সো এই ইবাদতের মধ্যে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের হার্ট এবং আমাদের বডি, এই দুইটার মধ্যে কানেকশন আনতে হবে। সো এখানে আমাদের হার্টটা থাকবে হচ্ছে হাম্বল, আমাদের শরীরটা হচ্ছে বিনয়, হিউমিলিটি নিয়ে, যে আল্লাহর সামনে উপস্থিত হওয়ার সময় আমার যেন সে প্রশান্তি থাকে। আল্লাহর প্রতি খুশি হচ্ছে এমন জিনিস যে আল্লাহর প্রতি আমার ভালোবাসা, আল্লাহর ভালোবাসায় নিজে চমৎকৃত হয়ে আমরা যাতে তার সামনে দাঁড়াতে পারি। প্রত্যেকটা নামাজে আমি সেটা চিন্তা করব। আমার মেন্টাল এবং ইমোশনাল এঙ্গেজমেন্ট থাকতে হবে। আমি শুধু মুখে গুড় করে বলে গেলাম, যে কি বললাম সেটা খেয়াল করলাম না। আমাদের অন্তরকে পুরো মুহূর্তে সেখানে চারদিকে ঘোরাঘুরি করতে না দিয়ে সেখানে হচ্ছে ফুললি স্টিল করতে হবে, যে এক জায়গায় দাঁড়িয়ে প্রেজেন্স আমাদের ফিল করতে হবে। সো এখানে আমরা চিন্তা করব যেটা, যে নামাজের ক্ষেত্রে স্পেশালি 5 ওয়াক্ত নামাজ হচ্ছে আমাদের চার্জিং ইউনিট। এক নামাজের পরে আরেক নামাজে আমি আমার ইমানকে আসলে চার্জ করছি, আমার ইন্টেনশনকে আবার রিনিউ করছি। তো যখনই আমি নামাজে দাঁড়াচ্ছি, তখনই আমাকে মাইন্ডফুলনেস, যে আমি পুরোপুরি আল্লাহর সাথে কানেক্টেড কিনা সেটা আমি চিন্তা করব। যখনই আমি আল্লাহু আকবার বলে হাত তুলছি, তার মানে হচ্ছে সমস্ত কিছুর সাথে আমি ডিসকানেক্টেড হয়ে এখন শুধুমাত্র আল্লাহর সামনে দাঁড়ালাম। এই যে নামাজ শুরু করলাম, পুরো নামাজটা হচ্ছে আল্লাহর সাথে আমার কনভারসেশন। সো আল্লাহর সাথে আমি কথা বলছি, সে কথাটায় আমি কি উপস্থিত আছি, না আমি একদিকে কথা বলছি আরেকদিকে আমার মন আরেক জায়গায় ঘুরছে, সেটা আমাকে চিন্তা করতে হবে। ইটস রিয়েলি টাফ মনটাকে ওইখানে রাখা, কারণ যখনই নামাজে দাঁড়াচ্ছি তখনই শয়তান এসে অস্ত্র দেয়, দুনিয়ার যত গুরুত্বপূর্ণ কথা আছে সব তখন আমাদের মাথার মধ্যে চলে আসে। তাহলে কিভাবে আমরা এটাকে ইমপ্রুভ করব? আমরা নামাজে কি পড়ছি সেটাকে বোঝার জন্য চেষ্টা করব। যে দোয়াগুলো পড়ছি, রুকুর দোয়া, সিজদার দোয়া, যে সূরাগুলো পড়ছি সেগুলোকে অর্থগুলো জানার চেষ্টা করব, সেখানে আমি ফোকাস করব। আমরা সেটা প্রস্তুতি দেওয়ার জন্য আমরা আগে থেকেই নিজেকে রেডি করব, যে ভালোভাবে অজু করা, সুন্দর করে এমনভাবে অজু করব যেন এই অজুর মাধ্যমে আমার গুনাহগুলো মাফ হয়ে যায়। আজানের জবাব দিব সুন্দর করে। তারপরে যখন আমি নামাজে দাঁড়াবো, তখন কোনো তাড়াহুড়া না, খুব ধীরে স্থিরভাবে আমি দাঁড়াবো। এবং আমি চিন্তা করব যে এই আজকের এই নামাজটা অন্য যেই নামাজ পড়ুক আর না পড়ুক, আমার এই নামাজটা আল্লাহর কাছে কবুল হতেই হবে। অথবা আমি চিন্তা করব যে এই নামাজটাই হচ্ছে আমার জীবনের শেষ নামাজ। সো সেইভাবে আমি হচ্ছে নামাজ পড়ার জন্য চেষ্টা করব। একজন সালাফ বলেছেন যে তিনি যখন নামাজে দাঁড়ান, তখন তিনি মনে করেন তিনি যেন পুলসিরাতের উপরে আছেন। সো তার মনোযোগ যদি একটু সরে যায়, তার মানে এক্ষুনি নিচে যে জাহান্নামের আগুন আছে, সে জাহান্নামের আগুনে তিনি পড়ে যাবেন। সো এরকম একটা সিন তিনি পুরো নামাজের মধ্যে কল্পনা করতে থাকেন, এবং নিজেকে ওই স্ট্রেট লাইনে রাখার জন্য চেষ্টা করেন, যে সেই পুলসিরাতের থেকে তিনি যেন একটু সরে না যান। তো এভাবে যখন আমরা চেষ্টা করব আমাদের প্রত্যেকটা ইবাদতে খুশু আনার জন্য, তখনই দেখা যাবে যে আমাদের পুরো রমাদানটা হচ্ছে ডিফারেন্ট হয়ে যাবে। তারপরে যে জিনিসটা সেটা হচ্ছে যে আমাদের যে চরিত্র, আমাদের যে আচার ব্যবহার, সেটার ব্যাপারে আমাদেরকে সচেতন থাকা। এই যে ইহতেসাব আমরা করব প্রতিদিন প্রতি রোজাতে, সেটা আমার মধ্যে এই চেঞ্জটা আনতে হবে, যে আমি বেশি করে ইহসানের দিকে যাওয়ার জন্য চেষ্টা করব। সেটা হতে পারে আমার ঘরে, সেটা হতে পারে আমার স্কুলে, সেটা হতে পারে আমার কাজের জায়গায়, সেটা হতে পারে যে কোনো ধরনের গ্যাদারিংয়ের মধ্যে। সেখানে আমি চিন্তা করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন, আমি আমার কথা, আমার কাজ, আমার যে কোনো আচরণে কাউকে কষ্ট দিচ্ছি কিনা, আমার সেলফ কন্ট্রোল আছে কিনা,
নাকি আমি রোজা আসলেই দেখা যায় আমাদের মেজাজ অনেক বেশি উঁচুতে চলে যায়, প্রতিনিয়ত আমাদের মধ্যে হচ্ছে, স্পেশালি ঘরের মধ্যে বাইরের মানুষের সাথে আমরা খুব সুন্দর ব্যবহার করতে পারি, ঘরের মধ্যে দেখা যায় যে আমাদের আসল চেহারা বের হয়ে আসে। সেখানে আমি চিন্তা করব যে এখানে আমার পরিবর্তন আনার মতো কি আছে, যে জিহ্বার মাধ্যমে আমি আমার রোজাকে নষ্ট করে দিচ্ছি, যে অহেতুক কাজের মাধ্যমে আমি রোজাকে নষ্ট করে দিচ্ছি, সেগুলো কিভাবে আমি আহ, আহ, প্রতিহত করতে পারি, সেটার জন্য আমাকে চেষ্টা করতে হবে। সো এই জিনিসগুলো, সে শুধু না খেয়ে থাকা, না পান করা হচ্ছে রোজার উদ্দেশ্য না, আমার নিজের চরিত্রকে সুন্দর করাটাই হচ্ছে রোজার উদ্দেশ্য। তার সাথে সাথে আমাদের সোশ্যাল কিছু রেসপন্সিবিলিটি রয়েছে, আমাদের বিহেভিয়ারাল অ্যাপ্রোচটা কী হবে, মানুষের সাথে আমি যখন কাজ করছি সেই কাজটা কীরকম সুন্দর হচ্ছে, মানুষ আমাকে দেখে কি বুঝছে, যে একজন মুসলমানের চেহারা কি, সেটা কি তারা আমাকে দেখে বুঝতে পারছে, না তাদের ভুল ধারণা হচ্ছে আমাকে দেখে। সো যেটা আমরা আগেও দেখেছি যে পজিটিভ স্পিচ, ভালো কথা বলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন যে তুমি যদি আল্লাহর উপরে ঈমান আনো, আখিরাতের উপরে ঈমান আনো, তাহলে ভালো কথা বলো অথবা চুপ থাকো। সো এই যে আমাদের অন্যদের সাথে যে মুআমালাত, যে আমি কোনো গুনাহ করলে সেটা আল্লাহর কাছে যদি মাফ চাই, আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু মানুষকে যদি আমি হার্ট করি, মানুষের সাথে যদি খারাপ ব্যবহার করি, তাহলে আমি কিন্তু সেখানে দায়বদ্ধ, যতক্ষণ পর্যন্ত না তার ক্ষমা আমি পাচ্ছি। সো ফার্স্ট অফ অল আমরা নিজেরা চেষ্টা করব অন্যদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য, একদম পরিষ্কার একটা মন নিয়ে আমরা যাতে রোজাতে প্রবেশ করতে পারি। তো এখানে আমরা দেখি যে কোরআনের কাছে যদি আমরা যাই, তাহলে কোরআনে রামাদানের কথা বলা হয়েছে শুধুমাত্র একটা জায়গায়, এবং এই একটা মাসের কথাই কোরআনে সরাসরি উল্লেখ করা হয়েছে নাম নিয়ে, এবং সেটা হচ্ছে রমাদান মাস। তাহলে এই আয়াতটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে রমাদান কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আপনি যদি বলেন, কাউকে জিজ্ঞাসা করেন যে রমাদান কেন গুরুত্বপূর্ণ, আমি জানি যে ৯৯% মানুষ বলবে যে এই রমাদান মাসে আমরা রোজা রাখি, এজন্য এটা গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা যদি কোরআনের দিকে তাকাই যে আল্লাহ কেন এটাকে গুরুত্ব দিয়েছে, তাহলে আসল জিনিসটা আমরা বুঝতে পারবো। আল্লাহ বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমাদান মাস হলো সে মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন। রমাদান মাসের কথা একবারই বলা হয়েছে কোরআনে, এবং সেই রমাদান মাসের কথা বলার সাথে সাথেই আল্লাহ বলছেন যে এই মাসটা কেন গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে এই মাসে কোরআন নাজিল করা হয়েছে। আমাদের কনসেপ্টটাই ওইভাবে রেডি হয়ে গিয়েছে, রমাদান মানে রোজা রাখবো, কিন্তু রমাদানের মূল গুরুত্বটা কোথায় আমরা কখনো আসলে কোরআন থেকে খুঁজে দেখি না। তো রমাদানের মূল গুরুত্বই হচ্ছে এই কোরআনের মাঝে, এবং কোরআনের গুরুত্বটা কোথায় সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন। হোয়াট ইজ কোরআন? কোরআন বলতে আমরা কি বুঝি? কোরআন হচ্ছে হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সো কোরআন হচ্ছে আমাদের জন্য হেদায়েত, কোরআন হচ্ছে সুস্পষ্ট পথ নির্দেশিকা, কোরআন হচ্ছে ন্যায় এবং অন্যায়ের মধ্যে পার্থক্য বিধানকারী। এখন আপনি একটু সুস্থ মনে, অন্য আগের সমস্ত চিন্তাভাবনা বাদ দিয়ে চিন্তা করেন যে কোরআনকে আমি যদি হেদায়েত হিসাবে পেতে চাই, কোরআনকে যদি পথ নির্দেশ হিসাবে পেতে চাই, কোরআনকে যদি ভালো মন্দের পার্থক্য বিধানকারী হিসাবে পেতে চাই, তাহলে কি করতে হবে আমাকে? আমি শুধু কোরআন খতম করলে এই তিনটার কোনটা লাভ করছি? কোনোটাই না। আমি যদি কোরআন মুখস্থও করি, খুবই ভালো কাজ, কিন্তু এই তিনটার কোনটা আমি লাভ করছি? কোনোটাই না। তার মানে হচ্ছে কোরআনকে আমি যখন বুঝার চেষ্টা করব, সে অনুযায়ী কাজ করব, তখনই আমাদের রমাদান মান্থ হচ্ছে সাকসেসফুল হবে। ইন্টারেস্টিং দেখেন যে তারপরে বলা হচ্ছে ফামান শাহরু ফামান শাহিদা মিনকুম শাহরু, সরি, ফালিয়া সুমো, যে এই কাজেই তোমাদের মধ্যে যে এই মাসটাকে উইটনেস করবে, এই মাসটাকে পাবে, সে এই মাসে রোজা রাখবে। তাহলে রোজা রাখাটা হচ্ছে সেকেন্ডারি ইম্পর্টেন্স অফ রামাদান মান্থ। রামাদান মাসের ফার্স্ট ইম্পর্টেন্ট হচ্ছে কোরআনকে বুঝা, এবং তারপরে হচ্ছে রোজা রাখা। আমরা কি করেছি, পুরো এটাই ফ্লিপ করে বুঝা পার্টটা একদম বাদ দিয়ে দিয়েছি কোরআনকে,
আমরা খতমের মধ্যে কোরআনকে সীমাবদ্ধ করে ফেলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সুস্পষ্টভাবে বলার পরও আমরা যদি এই ব্যাপারে গাফেল হই, এই পথ অবলম্বন না করি, আমাদের পক্ষে কি সম্ভব হবে মুত্তাকি হওয়া? আমাদের পক্ষে কি সম্ভব হবে সাওম আল খুসুসে পৌঁছা? আমাদের পক্ষে কি সম্ভব হবে নফসুল মুতমাইন্নাতে যাওয়া? কখনোই সম্ভব হবে না। সো কোরআনকে আসলে আমাদের বোঝার জন্য চেষ্টা করতে হবে। রমাদান মাস হচ্ছে সেটার জন্য উপযুক্ত মাস। তার কারণ হচ্ছে শয়তানকে বেঁধে রাখা হচ্ছে। শয়তানের অসওয়াসা থেকে আমাদেরকে মুক্ত করে পুরোপুরি কোরআনের মধ্যে ডাইভ দেওয়া, কোরআনের গভীরে যাওয়ার জন্য অশেষ অবিস্মরণীয় একটা সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেন এই রমাদান মাসে। তো আমরা রমাদান সম্পর্কে অনেক কথা শুনবো, এই কথাগুলো আমরা খুব কমই শুনবো। তার কারণ হচ্ছে এই একই কথা, যে কোরআনের গভীরে পৌঁছা আমাদের আসলে হয় না। সো আমি বলবো রমাদান মাস হচ্ছে জিকিরের মাস। তার কারণ হচ্ছে জিকির মানে কি? জিকির মানে হচ্ছে আল্লাহর সাথে নিজেকে কানেক্টেড করা, আল্লাহর স্মরণে নিজেকে ডুবিয়ে রাখা। একবার এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে জিজ্ঞাসা করলো যে সবচেয়ে উত্তম যোদ্ধা কে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন যে সব সময় আল্লাহকে স্মরণ রাখে, যে সবচেয়ে বেশি আল্লাহকে স্মরণ রাখে। তখন সে জিজ্ঞাসা করলো যে তাহলে সবচেয়ে ভালো, সবচেয়ে উত্তম রোজাদারকে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন যে যে আল্লাহকে সবচেয়ে বেশি স্মরণ করে। তখন তিনি বললেন যে যে নামাজ পড়ে তার মধ্যে সবচেয়ে উত্তম কে? যে জাকাত দেয় তার মধ্যে সবচেয়ে উত্তম কে? যে হজ করে তার মধ্যে সবচেয়ে উত্তম কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন যারা আল্লাহকে সবচেয়ে বেশি স্মরণ করে। সুবহানাল্লাহ। যে এখানে আমরা দেখছি যে আমাদের প্রত্যেকটা ইবাদতের মূল মন্ত্র হচ্ছে জিকির, রিমেম্বারেন্স অফ আল্লাহ, আল্লাহর কথা স্মরণ করা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একবার উমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে যে সবসময় আল্লাহকে স্মরণ করে সেই সমস্ত ভালো জিনিস নিয়ে গিয়েছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম শুনে বললেন যে অবশ্যই এটা সত্যি। সো এখানে আমরা দেখি যে আমাদের মধ্যে সবচেয়ে ভালো, যে সবচেয়ে উত্তম যে হবে, সে হচ্ছে যে প্রতিনিয়ত জিকিরের মধ্যে রয়েছে, প্রতিনিয়ত আল্লাহকে স্মরণ করছে। আর রোজা হচ্ছে সেটার জন্য আমাদের উত্তম একটা সময়। সো সেই জিকিরটা কিরকম? সেই জিকিরটা হচ্ছে দুই ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে জেনারেল জিকির, সাধারণ জিকির, আর একটা হচ্ছে খুব স্পেসিফিক জিকির। জেনারেল জিকির হচ্ছে যে যে কোনো সময় আল্লাহকে স্মরণ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যেভাবে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সেভাবে স্মরণ করা। তারপরে হচ্ছে আহ, সবচেয়ে বড় জিকির কি? সবচেয়ে বড় জিকির হচ্ছে কোরআন পড়া। সবচেয়ে বড় জিকির এই কোরআন পড়ার মাধ্যমে আমরা সবচেয়ে বেশি আল্লাহকে স্মরণ করছি। সো এই জেনারেল জিকিরের মধ্যে এগুলো সবই পড়ছে। আমরা যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা বলছি, আল্লাহর নামগুলো জানছি, আল্লাহর নাম স্মরণ করছি, এই সমস্ত কিছুই হচ্ছে এই জেনারেল জিকিরের মধ্যে পড়ে। আর স্পেসিফিক জিকির যেটা, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমাদের স্পেসিফিক সময়ে কিছু দোয়া শিখিয়ে দিয়েছেন। যেমন সকালের আজকার, বিকালের আজকার, আহ, ঘুমানোর সময়ের দোয়া, ওয়াশরুমে যাওয়ার দোয়া, মসজিদে ঢুকার দোয়া, খাওয়ার দোয়া, কাপড় পরার দোয়া, ঘর থেকে বের হওয়ার দোয়া, ঘরে ধোয়ার দোয়া, এগুলো হচ্ছে স্পেসিফিক জিকির। তো এটা হচ্ছে সুন্নাহ অনুযায়ী আমাদের সবার এগুলো পালন করা উচিত। হিসনুল মুসলিমে আপনারা সব সহি দোয়াগুলো পাবেন যেগুলো আমরা প্রতিনিয়ত প্র্যাকটিস করতে পারি। সো এখানে ইবনুল কাইয়ুম রহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলেছেন যে আল্লাহর শপথ, তোমরা যদি দেখতে যে ফেরেশতারা যখন লিখছে, যারা হচ্ছে আম, আল্লাহকে স্মরণ করে তাদের নাম যখন তারা লিখে যাচ্ছে দ্রুত গতিতে, সেই আওয়াজটা যদি শুনতে, তাহলে তোমরা আনন্দে মৃত্যুবরণ করতে, যে এত খুশি তোমরা হয়ে যেতে। তো জিকির জিনিসটা হচ্ছে এরকম যে প্রতিনিয়ত প্রতিনিয়ত আমাদেরকে আল্লাহর কথা স্মরণ করতে হবে। তাহলে কিভাবে আমরা করতে পারি? এটার জন্য পাঁচটা জিনিস আমরা ফলো করতে পারি। একটা হচ্ছে যে সবসময় স্মরণ করা আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ আমাকে দেখছেন। সেই জিনিসটা আমি যত স্মরণ করব তত বেশি আমরা সেই জিকিরের মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে পারবো। একটা হাদিসে কুদসি আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে
আমি আমার বান্দার সাথে থাকি যখনই সে আমাকে স্মরণ করে এবং আমার জন্য তার ঠোঁটকে নাড়ায়, অর্থাৎ সে আমাকে স্মরণ করে যখন জিকির করতে থাকে আমি তার সাথে থেকে যাই। সো আল্লাহ আমার সাথে আছে সেই জিনিসটা মনে করা। যেই জিকিরটাই আমরা করি সেটার মিনিংটা বোঝা, সেটার সিগনিফিকেন্স বোঝা, সেটাকে বোঝার চেষ্টা করা, শুধু অর্থগুলা না আসলে কি বলেছে। থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে এই জিকিরগুলোর মাধ্যমে আমরা যে কত পুরস্কার পাচ্ছি আল্লাহর কাছ থেকে সেটা স্মরণ রাখা। এবং ফোর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামতগুলো আমাদেরকে দিয়েছেন সেগুলোকে স্মরণ করা। এবং যখনই আমরা জিকির করছি অস্থির হয়ে না, খুব শান্ত প্রশান্তভাবে আমরা সেগুলো করার জন্য যখন চেষ্টা করব সেটাই হচ্ছে আমাদের জিকিরের সার্থকতা নিয়ে আসবে। মুআজ রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে তার আহ, শেষ যে কথা হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে সেই কথাটা তিনি উল্লেখ করেছেন। তিনি জিজ্ঞাসা করেছেন রাসূলকে যে কোন কাজটা সবচেয়ে উত্তম এবং আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন যে যে তুমি সেই অবস্থায় মারা যাও যখন তোমার জিহ্বা ময়েস্ট হয়ে আছে, ভিজে আছে আল্লাহর স্মরণ দিয়ে। তো সেটা আসলে তখনই সম্ভব যে আমি মৃত্যু যেভাবে কামনা করছি সেভাবে আমি মৃত্যু পেতে পারি তখনই যখন হচ্ছে আমি এই জিনিসটা আমার প্র্যাকটিসে পরিণত করব। প্রতিনিয়ত আমি এই কাজগুলো যখন করতে থাকবো সেটাই শেষ অবস্থায় কমন পড়ে যাবে আমাদের জন্য। সো আমরা যে জিনিসটা জানলাম জিকির হচ্ছে খুব উত্তম, আর জিকিরের মধ্যে সবচেয়ে উত্তম জিকির হচ্ছে কোরআন পড়া। সো এই কোরআনের জন্য রমাদান হচ্ছে স্পেশাল মান্থ। আগেই আমি বলেছি রমাদানের সাথে মেন কানেকশন হচ্ছে এই কোরআনের মাধ্যমে। সো এই কোরআনকে আমরা কিভাবে নিজেদের জীবনে আনতে পারি, একটা হচ্ছে যে আমরা একটা রুটিন তৈরি করতে পারি প্রতিদিনের জন্য, যে প্রতিদিন আমরা এতটুকু কোরআন তেলাওয়াত করব। আমরা জানি তেলাওয়াতের প্রতি আমাদের ফ্যাসিনেশন আছে, আমরা তেলাওয়াতের মাধ্যমে সোয়াব পেতে চাই। তো আমরা প্রতিদিন যদি একটা নির্দিষ্ট টাইম অথবা নির্দিষ্ট পেজ ঠিক করে নেই যে প্রতিদিন এই সময়ে আমি এই কয়েকটা পেজ পড়বো অথবা এত মিনিট আমি কোরআন পড়বো, এবং সেটার জন্য এখন থেকে প্র্যাকটিস শুরু করা। এখন আমি যদি 15 মিনিট করি এই শাবান মাসে এই লাস্ট 10 দিনের জন্য, যে আমি 15 মিনিট করে প্রতিদিন কোরআন তেলাওয়াত করব, তাহলে রোজায় যে আমি সেটাকে বাড়িয়ে ½ আওয়ারে নিতে পারবো। সো এই বারাকাটা পাওয়ার জন্য আমাকে এখন থেকে প্র্যাকটিস শুরু করতে হবে। সো আগেও যেটা বলেছি সে কোরআন তেলাওয়াতে আমার শুধু রিওয়ার্ড হচ্ছে, কোরআনের মূল উদ্দেশ্য কিন্তু আমরা পাচ্ছি না, সেজন্য সেটা মিনিং বোঝার জন্য আমার চেষ্টা করতে হবে। সো অর্থ পড়লাম, অর্থ পড়ে অনেক সময় আমরা বুঝি না। তাফসিরের সাথে আমরা যত বেশি কানেক্টেড থাকতে পারবো তত বেশি হচ্ছে এই রমাদান আমাদের জন্য মিনিংফুল হবে। এবং শুধু কোরআন পড়লেই হবে না, কোরআন বুঝলেই হবে না, সেটা আসলে রিফ্লেক্ট করতে হবে। তাদাব্বুর, তাফাক্কুর, এই কথাগুলো বারবার বারবার কোরআনে এসেছে। এর মানে কি? এর মানে হচ্ছে আমি যেটাই পড়বো সেটা নিয়ে একটু চিন্তা করব, সেটা থেকে আমি কি লেসন পাচ্ছি, সেটা আমার জীবনে কি পরিবর্তন আনতে পারে, তারপরে সেটাকে অ্যাকশনে পরিণত করার জন্য চেষ্টা করব। সেটা হচ্ছে আমাদের অবশ্যই টার্গেটের মধ্যে থাকতে হবে। শুধু পড়ার সাথে সাথে অনেক সময় আমরা দেখা যায় যে কাজে ব্যস্ত থাকি, তখন আমরা কোরআন শুনতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের টেকনোলজিকে হাতের মুঠোয় এনে দিয়ে দিয়েছে। আমরা তখন কোরআন তেলাওয়াত শুনতে পারি, আমরা তখন কোরআনের তাফসীর শুনতে পারি, কোরআনের ইম্পর্টেন্স নিয়ে যেই লেকচারগুলো আছে সেগুলো আমরা শুনতে পারি। যখন আমি হচ্ছে মনে করেন ঘর গুছাচ্ছি, কাপড় গুছাচ্ছি, রান্না করছি, সেই সময়গুলোকে আমি কাজে লাগাতে পারি যে একটা মুহূর্ত আমি যাতে নষ্ট না করি এখানে। সো আমরা এখন থেকে যেটা করতে পারি সেটা হচ্ছে যে রমাদানে যাতে আমি আরো মজা করে পড়তে পারি সূরাগুলোকে নামাজের মধ্যে, সেজন্য যেই সূরাগুলো আমার মুখস্থ আছে সেগুলো আরেকটু প্র্যাকটিস করলাম, সেগুলো অর্থ, সেগুলো ব্যাখ্যা আরেকটু দেখলাম, যেন হচ্ছে পুরা রমাদানে পুরা নামাজটা আমার কাছে মিনিংফুল হয়ে যায়। এবং সবচেয়ে বড় কথা, আমার ইন্টেনশনকে আমি রিনিউ করব যে কেন আমি এগুলো করছি। সো এখন থেকে আমরা শুরু করব, এবং তারপরে আমরা ধাপে ধাপে পুরো রমাদানে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। অনেক সময় আমরা সুপার এক্সাইটেড হয়ে যাই, সুপার এক্সাইটেড হয়ে মনে করি অনেক অনেক কিছু করে ফেলবো, যেটা আসলে প্র্যাকটিক্যাল না। সো যে কোনো কাজই আমি করার চেষ্টা করি আমাকে হচ্ছে এটাকে বিল্ড আপ করতে হবে, অল্প দিয়ে শুরু করে প্র্যাকটিক্যালি আমি যতটুকু পারবো। এক বোন 5বার খতম দিতে পারে কোরআন পুরো রামাদানে। আমি যদি আমার এই ব্যস্ত লাইফে চিন্তা করি 5বার খতম দেওয়া এটা একটা দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই হবে না। সো আমাকে আমার সিচুয়েশন বুঝে
অল্প করে শুরু করতে হবে। যখন আমি সেই অল্পতে অভ্যস্ত হয়ে যাব তখন সেখান থেকে সেটাকে বাড়াতে হবে, তাহলে আমাদের সাকসেস রেট বেড়ে যাবে। সেটা জিকিরের ক্ষেত্রেই হোক, সেটা কোরআনের ক্ষেত্রেই হোক, সেটা নফল নামাজের ক্ষেত্রেই হোক, অথবা সেটা দোয়ার ক্ষেত্রেই হোক। তো রমাদানের আরেকটি স্পেশাল অফার হচ্ছে দোয়া। রমাদানের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হয়ে যায়। এ সময় অনেকগুলো সময় রয়েছে, যে সময়গুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুবই পছন্দের। সেই সময়ে আমরা যখন দোয়া করি সেগুলো খুব তাড়াতাড়ি অ্যাকসেপ্টেড হয়ে যায়। রোজা অবস্থায় আমি যেই দোয়াই করব এটা কখনো রিজেক্টেড হয় না। ইফতারির সময়ের দোয়া আল্লাহর কাছে খুবই পছন্দনীয়। আহ রাতের শেষ তৃতীয়াংশের যে দোয়া সেটা আল্লাহর কাছে খুবই পছন্দনীয়। সেহরির সময়ের দোয়া পছন্দনীয়। লাইলাতুল কদরের দোয়া কোনোভাবেই মিস হয় না। সো প্রত্যেকটা সময়কে আমি কাজে লাগানোর জন্য চেষ্টা করব যে কোন সময়ে বেশি দোয়া কবুল হয় সেই সময় আমি বেশি বেশি করে দোয়া করব। ছোট ছোট দোয়াগুলো মুখস্থ করে ফেলবো, সেগুলো অর্থ জানবো, সেগুলো বুঝে পড়ার জন্য চেষ্টা করব। লাইলাতুল কদরের দোয়া আমরা জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, যে হে আল্লাহ তুমি হচ্ছে সবচেয়ে বেশি ক্ষমাশীল, তুমি ক্ষমা করে দাও। তুমি ক্ষমা করতে পছন্দ করো, সো আমাকে ক্ষমা করে দাও। আমরা ইফতারের দোয়াটা শিখবো। আমরা হচ্ছে খাবার সময়ের দোয়া, খাবার শেষের দোয়া, এই দোয়াগুলো আমরা প্রতিনিয়ত করতে থাকবো। প্রত্যেকটা কাজের সাথে যে সুন্নাহ দোয়াগুলো যেগুলো রয়েছে সেগুলো করব। প্রতিটা মুহূর্তে আমি দোয়া করতে থাকবো ক্ষমার জন্য। ক্ষমার উপরে যত বেশি আমরা ফোকাস করতে পারি, যে আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা, যে হে আল্লাহ তুমি আমাকে গাইডেন্স দাও, আমাকে তাকওয়া দান করো, সেফটি দান করো, আমাকে প্রশান্তি দান করো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতনা, তারপরে হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার। সো এই যে ছোট ছোট দোয়া, খুব বেশি কিছু না, সেগুলো হচ্ছে আল্লাহর কাছে আমরা চাইবো। ক্ষমার জন্য চাইবো, আমাদের গাইডেন্সের জন্য চাইবো, আল্লাহর কাছে কৃতজ্ঞ হয়ে চাইবো, আমাদের ফ্যামিলির জন্য চাইবো, আমাদের উম্মার জন্য চাইবো। সো প্রতিটা মুহূর্তে দোয়া, জিকির, কোরআন এগুলো যেটা আমাদের সাথে লেগে থাকে, যে সময়ের জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। আমরা রোজার হচ্ছে সাদাকার জন্য একটা বিশেষ ক্ষেত্র। এই সময় আমরা যত বেশি সাদাকা দিব আমাদের অন্তর উন্মুক্ত হবে, আমাদের আমলনামা ভারী হতে থাকবে। এবং সাদাকার যেটা হচ্ছে জেনারেল চ্যারিটি, যেটা সেটার সাথে সাথে এই সময়ে আমরা যারাদের জাকাত ফরজ তারা জাকাতটাকে আদায় করার জন্য চেষ্টা করব। অল্প করে হলেও আমরা দেওয়ার জন্য চেষ্টা করব। এখন অনেক ধরনের অ্যাপ আছে, অনেক সিস্টেম রয়েছে, যে আপনি প্রতিদিনের জন্য এই সাদাকা দিতে পারেন, এবং সেখানে সেটা প্রতিদিন জমা হবে। অনেক সময় আমাদের মনে থাকে না, অথবা আমরা একটা আমাদের সাদাকা ব্যাংক করতে পারি, একটা বক্স করতে পারি, যেখানে আমি প্রতিদিন উম, 1 টাকা আসলে নাই এখন, সো 5 টাকা হলেও রাখছি, $1 হলেও রাখছি। সো আমাকে হচ্ছে প্রতিদিনই এই সাদাকার জন্য নিজেকে ওপেন করতে হবে। সাদাকায় জারিয়ার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, যেই কাজগুলোর ফলাফল হচ্ছে অনেক দিন ধরে টিকে থাকে, আমার মৃত্যুর পরেও টিকে থাকবে, সেই কাজগুলো আমরা বেশি বেশি করে করার জন্য চেষ্টা করব। সো পুরো রমাদানটাই হচ্ছে বারাকার মান্থ। সো এই রমাদানে আমি আসলে কি করব? আমি আল্লাহর সাথে কথা বলবো। আল্লাহর সাথে তিনি প্রতিনিয়ত শুনছেন। সো আল্লাহ নামগুলো, সুন্দর নামগুলো নিয়ে তাকে স্মরণ করার জন্য চেষ্টা করব। প্রত্যেকটা কাজ করব স্মল কনসিস্টেন্ট, যে ছোট ছোট কাজ কিন্তু রেগুলার করার জন্য চেষ্টা করব। এটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়। আল্লাহর কাছে প্রতিনিয়ত আমি মাফ চাইতে থাকবো। এই রমাদানটা হচ্ছে আমাকে চেঞ্জ করার মাস। সো আমি আরো ডিসিপ্লিনড ওয়েতে আমার কাজগুলো করার জন্য চেষ্টা করব। সো আমি চিন্তা করব যে প্রথমে আমি নিজেকে পরিষ্কার করব, তারপরে আমার নিজেকে ডেকোরেট করব। তো সেজন্য আমার ব্যাড হ্যাবিটগুলোকে আমি দূর করার জন্য চেষ্টা করব। তো আমি একটা চার্ট করে ফেলতে পারি আমার জন্য, যে আমার কোন কোন খারাপ জিনিসগুলো রয়েছে সেগুলোকে আমি ত্যাগ করব, কোন ভালো জিনিসগুলো এই মাসে ইমপ্লিমেন্ট করব। এখানে আমি ডে ওয়াইজ আমার প্ল্যান করে ফেলতে পারি, যে কোন দিন কিভাবে আমার যে রুটিন সেই রুটিনটাকে আমি সেট করব। আমাদেরকে একটা প্ল্যান রেডি করতে হবে। আমরা জাস্ট হচ্ছে আহ, উম, কোনোভাবে রমাদান পার করে দিব সে চিন্তা করলে আমরা কখনোই সেই খুসুসে পৌঁছাতে পারবো না। বলা হয় ফেল টু প্রিপেয়ার, প্রিপেয়ার টু ফেল। যে আমরা যদি প্ল্যান করতে না পারি সেটাই হচ্ছে আমাদের জন্য একটা
বিরাট ব্যর্থতা। সো প্রতিদিনের জন্য আমি প্ল্যান রেডি করব, একদম টাইম টু টাইম না হলেও যে আমি কি কখন কোন কাজগুলো করতে পারি, কতক্ষণ করব, সেটা একটা রাফ আইডিয়া আমার অবশ্যই থাকতে হবে। রোজার শুরুতেই এখন থেকে আমার রমাদান গোল কি হবে। সো আমার টার্গেট থাকবে যে এই রমাদানে আই উইল বি মাই বেটার ভার্সন, যে আমার সবচেয়ে উত্তম যে অবস্থান সেটাতে আমি পৌঁছার জন্য চেষ্টা করব। সেই টার্গেট নিয়ে, সেই গোল নিয়ে আমি কিছু চেকলিস্ট তৈরি করে ফেলবো যে প্রতিদিন আমি কি করছি, যে জিকির করব, কোন জিকিরগুলো আমি বেশি করব, কখন করব। আপনি যখন ওইগুলো মাথায় রাখবেন দেখবেন যে এত সুন্দরভাবে টাইমগুলো কাজে লাগাতে পারবেন। যে আপনি যখন হাঁটতে যাচ্ছেন, প্রতিদিন আমাদের একটু হাঁটা উচিত, একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটিসও দরকার আছে, বা খুব রিল্যাক্সেশনের জন্য তখন যদি আমি চিন্তা করি যে আমি দরুদ পড়বো, তখন আমি যখন রান্না করছি তখন হচ্ছে তাসবিগুলা করব, আমি যখন কাপড় ভাঁজ করছি তখন হচ্ছে কোরআন শুনবো। সো এই টাইমগুলো, এই প্ল্যানগুলো আমাকে করে ফেলতে হবে যে কখন কোনটা করলে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে, মোস্ট এফেক্টিভ হবে। তারপরে আমার ফ্যামিলির সাথে আমি প্ল্যানগুলো করব এবং সে অনুযায়ী আমার অ্যাক্টিভিটিসগুলো আমি তৈরি করে ফেলবো যে আমি কি করব, আমার জন্য কি করব, আমার ফ্যামিলির জন্য কি করব, আমার কমিউনিটির জন্য কি করব। আমি একা জান্নাতে যেতে পারবো না। সো এই প্রত্যেকটা জিনিস, যে আমি এখন যে জিনিসগুলো শিখছি, আজকে আমি এই জিনিসগুলো শিখছি, সেগুলোকে আমি লিস্ট করে ফেলবো, সেখান থেকে আমার অ্যাকশন প্ল্যান তৈরি করব। তা আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে এই রমাদানকে আমাদের বেস্ট রমাদান করে দেখ, যাতে আমি আমার বেস্ট ভার্সনকে আমার সামনে দেখতে পাই এবং রমাদানের পরেও আমি সেটা কন্টিনিউ করতে পারি, সেরকম স্বভাবের অংশ করে ফেলতে পারি। তো সামনেই ইনশাআল্লাহ আমরা রমাদানের চাঁদ দেখব। রমাদানের চাঁদ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে দোয়া করেছেন, সেই দোয়ার মাধ্যমে আমরা আমাদের রমাদান শুরু করব। কিন্তু রমাদানের প্রস্তুতি শুরু হয়ে যেতে হবে এখন থেকেই। যদি আমরা পিছিয়ে থাকি তাহলে এখন থেকেই আমাদেরকে চেষ্টা করতে হবে যেন আমরা নিজেদেরকে তৈরি করে ফেলতে পারি সে রমাদানের জন্য, আমরা খুসুস আল খুসুসে যাওয়ার জন্য, নাফসুল মুতমাইন্না লাভ করার জন্য, আমরা মোত্তাকি হওয়ার জন্য এই পথে এগিয়ে যাব ইনশাল্লাহ। সো আমি রেকর্ডিং অফ করে দিয়েছি। এখন আপনাদের যদি এর মধ্যে থেকে কোনো প্রশ্ন থাকে করতে পারেন। চেষ্টা করেছি আমি যতটুকু পারা যায় কভার করার জন্য, আমার নিজের জন্য এবং